বিনয়পিটকে পারাজিকা। অনুবাদক ভদন্ত বুদ্ধবংশ ভিক্ষু। বৈরঞ্জ অধ্যায়। শিক্ষাপদগুলো উৎপত্তির কারণ বর্ণনা। স্থান বৈরঞ্জ 1 সে সময়ে ভগবান বুদ্ধ পঞ্চশত ভিক্ষু সমন্বিত মহতি ভিক্ষুসংঘের সঙ্গে বৈরঞ্জ নামক স্থানের নলেরুপুচিমন্দমূলে 2 অবস্থান করছিলেন। তখন বৈরঞ্জ নামক ব্রাহ্মণ শুনলেন যে শাক্যকুল হতে প্রব্রজিত শাক্যপুত্র শ্রমণ গৌতম পঞ্চশত ভিক্ষু সমন্বিত মহাভিক্ষুসংঘের সঙ্গে বৈরঞ্জের নলেরুপুচিমন্দমূলে অবস্থান করছেন। সেই ভগবান গৌতমের এরূপ কল্যাণকীর্তি যশকীর্তি অভ্যুত্থিত প্রচারিত হয়েছে। তিনি ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগত লোকবিদ অনুত্তর দম্মপুরুষ সারথি দেবমনুষ্যের শাস্তা বুদ্ধ ভগবান। তিনি দেবলোক মারলোক ব্রহ্মলোক শ্রমণ ব্রাহ্মণ প্রজাবর্গ এবং সকল দেবমনুষ্যগণ সহ এসব লোক স্বয়ং অভিজ্ঞা দ্বারা সাক্ষাৎ করে এগুলোর প্রকৃত স্বরূপ প্রকাশ করেন। তিনি ধর্মোপদেশ প্রদান করেন যা আদিতে কল্যাণকর মধ্যে কল্যাণকর পরাবসানে অন্তে কল্যাণকর। তিনি অর্থ ব্যঞ্জনযুক্ত সমগ্র পরিপূর্ণ এবং পরিশুদ্ধ ব্রহ্মচর্যই প্রকাশ করেন। তাদৃশ অর্হতের দর্শন লাভ করা উত্তম। অনন্তর বৈরঞ্জ ব্রাহ্মণ যে স্থানে ভগবান সে স্থানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানের সঙ্গে প্রীতিপূর্ণ আলাপ করলেন এবং প্রীত্যালাপ ও কুশল বিনিময়াদি শেষ করে একান্তে বসলেন। একান্তে উপবিষ্ট বৈরঞ্জ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, হে গৌতম, আমি এরূপ শুনেছি যে শ্রমণ গৌতম নাকি জীর্ণ বৃদ্ধ প্রবীণ বয়সগত প্রাপ্তবয়স্ক ব্রাহ্মণগণকে অভিবাদন প্রত্যুত্থান অথবা আসন দিয়ে বসার জন্য আহ্বান করেন না। হে গৌতম, এটি কি যথাযথ সঠিক যে শ্রমণ গৌতম জীর্ণ বৃদ্ধ প্রবীণ বয়সগত প্রাপ্তবয়স্ক ব্রাহ্মণগণকে অভিবাদন প্রত্যুত্থান অথবা আসন দিয়ে বসার জন্য আহ্বান করেন না? তখন ভগবান বললেন, হে ব্রাহ্মণ, আমি এমন কাউকে দেখছি না যে এই দেবলোক মারলোক ব্রহ্মলোকে শ্রমণ ব্রাহ্মণ প্রজাবর্গ এবং দেব মনুষ্যগণের মধ্যে আমার দ্বারা অভিবাদন প্রত্যুত্থান অথবা আসন দ্বারা বসার জন্য আহ্বানযোগ্য হতে পারে। ব্রাহ্মণ যদি তথাগত অভিবাদন প্রত্যুত্থান অথবা আসন দিয়ে বসার জন্য আহ্বান করেন, তাহলে সেই ব্যক্তির মস্তক নিশ্চিত বিদীর্ণ হবে। অতঃপর বৈরঞ্জ ব্রাহ্মণ ভগবানকে প্রশ্নযোগে আরও জিজ্ঞাসা করলেন। 3 মাননীয় গৌতম, আপনি কি রূপে রসহীন হন? ভগবান বললেন, হে ব্রাহ্মণ, কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা যারা সত্য কথা বলতে চায় তারা আমার সম্পর্কে এরূপ বলতে পারে, শ্রমণ গৌতম রূপে রসহীন। ব্রাহ্মণ যেগুলো রূপর্স শব্দর্স গন্ধর্স রসর্স ও স্পর্শর্স সেগুলো তথার্থের প্রহীন হয়েছে সমূলে উচ্ছিন্ন হয়েছে তালবৃক্ষের ন্যায় সমূলোৎপাটিত হয়েছে এবং ভবিষ্যতে উৎপন্ন ধর্ম রহিত হয়েছে। হে ব্রাহ্মণ, এইভাবে কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা যারা সত্য কথা বলতে চায় তারা আমার সম্পর্কে এরূপ বললেও বলতে পারে, শ্রমণ গৌতম রূপে রসহীন। ব্রাহ্মণ নিঃসন্দেহে আপনি এই প্রসঙ্গকে এরূপেই অবধারণ করুন। 4 মাননীয় গৌতম, আপনি কি ভোগহীন? হে ব্রাহ্মণ, কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা যারা সত্য কথা বলতে চায় তারা আমার সম্পর্কে এরূপ বলতে পারে, শ্রমণ গৌতম ভোগহীন। ব্রাহ্মণ যেগুলো রূপভোগ শব্দভোগ গন্ধভোগ রসভোগ এবং স্পর্শভোগ সেগুলো তথার্থের প্রহীন হয়েছে সমূলে উচ্ছিন্ন হয়েছে তালবৃক্ষের ন্যায় সমূলোৎপাটিত হয়েছে এবং ভবিষ্যতে উৎপাদিকা শক্তি রহিত হয়েছে। হে ব্রাহ্মণ, কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা যারা সত্য কথা বলতে চায় তারা আমার সম্পর্কে এরূপ বললেও বলতে পারে, শ্রমণ গৌতম ভোগহীন। ব্রাহ্মণ আপনি এই বিষয়কে এরূপেই অবধারণ করুন। 5 মাননীয় গৌতম, আপনি কি অক্রিয়াবাদী? হে ব্রাহ্মণ, কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা সত্যবাদীগণ বলতে চায় তারা আমার সম্বন্ধে এটি বলতে পারে, শ্রমণ গৌতম অক্রিয়াবাদী। ব্রাহ্মণ আমি কায়িক দুশ্চরিত্র বাচনিক দুশ্চরিত্র ও মানসিক দুশ্চরিত্রকে অক্রিয়া বলি এবং নানা প্রকার পাপ অকুশল ধর্মকে অক্রিয়া অকরণীয় বলে থাকি। হে ব্রাহ্মণ, কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা সম্মুখবাদীগণ বলতে চায় তারা আমার সম্বন্ধে এরূপ বললেও বলতে পারে, শ্রমণ গৌতম অক্রিয়াবাদী। ব্রাহ্মণ আপনি এই প্রসঙ্গকে এরূপেই অবধারণ করুন। 6 মাননীয় গৌতম, আপনি কি উচ্ছেদবাদী? হে ব্রাহ্মণ, কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা সত্যবাদীগণ বলতে চায় তারা আমার সম্পর্কে এরূপ বলতে পারে, শ্রমণ গৌতম উচ্ছেদবাদী। হে ব্রাহ্মণ আমি কাম ক্রোধ অজ্ঞান এবং বিবিধ পাপ অকুশল ধর্মের উচ্ছেদ সাধন করার জন্যে বলে থাকি। হে ব্রাহ্মণ কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা সত্যবাদীগণ বলতে চায় তারা আমার সম্পর্কে এরূপ বললেও বলতে পারে, শ্রমণ গৌতম উচ্ছেদবাদী। ব্রাহ্মণ নিঃসন্দেহে আপনি এই বিষয়কে এরূপেই অবধারণ করতে পারেন। 7 মাননীয় গৌতম, আপনি কি যুগুপসী অবজ্ঞাকারী? হে ব্রাহ্মণ কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা সত্যবাদীগণ বলতে চায় তারা আমার সম্পর্কে এরূপ বলতে পারে, শ্রমণ গৌতম যুগুপসিক নিন্দাকারী। ব্রাহ্মণ আমি কায়িক বাচনিক মানসিক এবং অনেক প্রকার পাপ অকুশল ধর্ম সম্পাদনকারীকে নিন্দা করে থাকি। হে ব্রাহ্মণ কিছু কারণ পর্যায় আছে যা দ্বারা যারা সত্য কথা বলতে চায় তারা আমার সম্বন্ধে এরূপ বললেও বলতে পারে, শ্রমণ গৌতম যুগুপসী। ব্রাহ্মণ নিঃসন্দেহে আপনি এই প্রসঙ্গকে এভাবেই বলতে পারেন। 8 মাননীয় গৌতম, আপনি কি বৈনয়িক বিনাশবাদী? হে ব্রাহ্মণ কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা যারা সত্য কথা বলতে চায় তারা আমার সম্পর্কে এরূপ বলতে পারে, শ্রমণ গৌতম বৈনয়িক বিনাশবাদী। ব্রাহ্মণ আমি রাগ দেশ মোহ বিনয়নের নিমিত্তে ধর্মদেশনা করি। এই বিবিধ প্রকার পাপ অকুশল ধর্ম বিনয়নের বিনাশের জন্য ধর্মদেশনা করে থাকি। হে ব্রাহ্মণ কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা যারা আমার সম্পর্কে সত্য কথা বলতে চায় তারা এরূপ বললেও বলতে পারে, শ্রমণ গৌতম বৈনয়িক।
ব্রাহ্মণ, আপনি নিঃসন্দেহে এই বিষয়কে এরূপেই বলতে পারেন। নয়। মাননীয় গৌতম, আপনি কি তপস্বী? হে ব্রাহ্মণ, কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা যারা সত্য কথা বলতে চায়, তারা আমার সম্পর্কে এরূপ বলতে পারে, শ্রমণ গৌতম তপস্বী। ব্রাহ্মণ, আমি কায়িক, বাচনিক এবং মানসিক পাপ অকুশল ধর্মকে তপনীয় বলে থাকে। ব্রাহ্মণ, যার তপনীয়, সন্তাপদায়ক পাপ অকুশল ধর্মের মূলোচ্ছিন্ন হয়েছে, তালবৃক্ষের ন্যায় উৎপাটিত হয়েছে, বিলুপ্ত হয়েছে এবং ভবিষ্যতে উৎপাদিকা শক্তি রহিত হয়েছে। আমি তাকেই তপস্বী বলে থাকি। হে ব্রাহ্মণ, তথার্থের সেই তপনীয়, দুঃখদায়ক পাপ, অকুশল, অধর্মপ্রহীন, ধ্বংস হয়েছে, সমূলে ছিন্ন হয়েছে, তালবৃক্ষের ন্যায় উৎপাটিত হয়েছে, চিরতরে বিলুপ্ত হয়েছে, অনাগত উৎপাদিকা শক্তি রহিত হয়েছে। হে ব্রাহ্মণ, কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা যারা আমার সম্বন্ধে সত্য কথা বলতে চায়, তারা এরূপ বললেও বলতে পারে, শ্রমণ গৌতম তপস্বী। ব্রাহ্মণ, আপনি এই বিষয়কে এরূপেই অবধারণ করতে পারেন। 10। মাননীয় গৌতম, আপনি কি অপগর্ভবাদী? হে ব্রাহ্মণ, কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা যারা আমার সম্পর্কে সত্য কথা বলতে চায়, তারা এরূপ বললেও বলতে পারে, শ্রমণ গৌতম অপগর্ভবাদী। ব্রাহ্মণ, যার ভবিষ্যৎ গর্ভবাস, পুনর্ভবে উৎপত্তি সম্পূর্ণরূপে বিনাশপ্রাপ্ত হয়েছে, সমূলে ছিন্ন হয়েছে, তালবৃক্ষের ন্যায় সমূলোৎপাটিত হয়েছে, সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছে এবং ভাবী উৎপাদিকা শক্তি চিরতরে রহিত হয়েছে। আমি তাকেই অপগর্ভ বলে থাকি। হে ব্রাহ্মণ, কোনো কারণ পর্যায় আছে যা দ্বারা যারা আমার সম্পর্কে সত্য কথা বলতে চায়, তারা বলতে পারে, শ্রমণ গৌতম অপগর্ভবাদী। ব্রাহ্মণ, আপনি নিঃসন্দেহে এই বিষয়কে এরূপেই বলতে পারেন। 11। যেমন ব্রাহ্মণ, কোনো কুক্কুটির 8, 10 অথবা 12টি অন্ড আছে। কুক্কুটির দ্বারা সেগুলো অন্ডগুলো সম্যকরূপে উপরিশায়িত, উত্তমরূপে পরিষেদিত, তাপ দেওয়া, সম্পূর্ণরূপে পরিভাবিত, ভাব দেওয়া হয়। যথাকালে সেই কুক্কুটির শাবকগুলোর মধ্যে যেটি প্রথমেই পায়ের নখশিখা কিংবা মুক্তুন দ্বারা অন্ডকোষ ডিম বিদীর্ণ করে, ভেঙে, নিরাপদে বাহির হয়, তাহলে কি বলেন, কোনটি জ্যেষ্ঠ কিংবা কনিষ্ঠ? মাননীয় গৌতম, যেটি প্রথমেই বাহির হয়, সেটি জ্যেষ্ঠ। তদ্রূপ ব্রাহ্মণ, আমিও অবিদ্যাক্ষয় এবং পুনর্জন্ম নিরোধের দ্বারা অঙ্কসদৃশ অবিদ্যাকে পদদলিত করে একাই এই জগতে অনুত্তর সম্যক সম্বোধি, সর্বজ্ঞতা জ্ঞান প্রাপ্ত হয়েছি। হে ব্রাহ্মণ, জগতের মধ্যে আমিই জ্যেষ্ঠ, আমিই শ্রেষ্ঠ। ব্রাহ্মণ, আমার বীর্য উদ্যম আর্ধ প্রাপ্ত হয়েছে, যা শিথিল হবার নহে। স্মৃতি উপস্থিত হয়েছে, যা সংমূর অজ্ঞান হবার নহে। চিত্ত সমাহিত একাগ্র হয়েছে। ব্রাহ্মণ, সেই অবস্থায় আমি কাম হতে বিভক্ত পৃথক হয়ে সকল অকুশল ধর্ম পরিহার করে সবিতর্ক, সবিচার এবং বিবেকযুক্ত প্রীতিসুখ সমন্বিত প্রথম ধ্যান প্রাপ্ত হয়ে তাতে অবস্থান করি। অবস্থায় আমি কাম হতে বিভক্ত পৃথক হয়ে সকল অকুশল ধর্ম পরিহার করে সবিতর্ক, সবিচার এবং বিবেকযুক্ত প্রীতিসুখ সমন্বিত প্রথম ধ্যান প্রাপ্ত হয়ে তাতে অবস্থান করি। বিতর্ক বিচার উপশমে অধ্যাত্ম সম্প্রসাদী প্রসন্নতা, চিত্তের একাগ্রভাব দৃঢ়তা, আনয়নকারী বিতর্ক বিচারহীন সমাধিময় প্রীতি সুখযুক্ত দ্বিতীয় ধ্যান লাভ করে উহাতে অবস্থান করি। প্রীতিতেও বিরাগী অনাস্ত হয়ে উপেক্ষায় অবস্থান করি, স্মৃতিমান ও সম্প্রজ্ঞান হয়ে সচিত্তে সুখানুভব করি, যেই ধ্যান স্তরে আরোহণ করলে আর্যগণ, ধ্যানী উপেক্ষাসম্পন্ন ও স্মৃতিমান হয়ে সুখে অবস্থান করেন, বলে বর্ণনা করে থাকেন, সেই তৃতীয় ধ্যান স্তরে উত্তীর্ণ হয়ে তাতে বিহার করি। সকল প্রকার কায়িক সুখ দুঃখ প্রহীন পরিত্যাগ করে পূর্বেই মনের সৌমনস্য দৌর্মনস্য অস্তমিত পরিহার করে, না দুঃখ না সুখ, উপেক্ষা ও স্মৃতি দ্বারা পরিশুদ্ধ চিত্তে চতুর্থ ধ্যান প্রাপ্ত হয়ে তাতে বিহার অবস্থান করি। 12। হে ব্রাহ্মণ, এরূপে সমাহিত চিত্তের সেই পরিশুদ্ধ, পরিষ্কৃত, নিষ্কলঙ্ক, বিনাশপ্রাপ্ত উপক্লেশ, মৃদুভূত, কমনীয়, স্থির ও নিষ্কম্প, শান্ত অবস্থায় পূর্বানুস্মৃতি জ্ঞানাভিমুখে চিত্ত অভিনিবিষ্ট করি। তখন সে অবস্থায় আমি অনেক প্রকারে বহু পূর্বজন্ম অনুসরণ করি, যথা 1 জন্ম, 2 জন্ম, 3 জন্ম, 4 জন্ম, 10 জন্ম, 20 জন্ম, 30 জন্ম, 40 জন্ম, 50 জন্ম, 100 জন্ম, সহস্র জন্ম, এমনকি এরূপে শতসহস্র জন্ম। অনেক সংবর্ত কল্প 3, অনেক বিবর্ত কল্প 4, এমনকি বহু সংবর্ত বিবর্ত কল্পে অমুক স্থানে আমি ছিলাম, এই ছিল আমার নাম, এরূপ গোত্র, এরূপ জাতি, এরূপ বর্ণ, এরূপ আহার, এরূপ আমার সুখ দুঃখ অনুভব, এরূপ পরমায়ু, আমি সে স্থান হতে চ্যুত হয়ে এই স্থানে উৎপন্ন হই। এই স্থানেও আমার এই নাম, এরূপ গোত্র জাতি বর্ণ আহার, এরূপ সুখ দুঃখ অনুভব, এরূপ পরমায়ু। পুনরায় সে স্থান হতে চ্যুত হয়ে আমি এই স্থানে, এই জনিতে উৎপন্ন হয়েছি। এভাবে সাকার ও স্ব-উদ্দেশ 5 স্বরূপ গতিসহ অনেক প্রকারে বহু পূর্বনিবাস জন্ম অনুসরণ করি। ব্রাহ্মণ, অপ্রমত্ত, বীর্যবান ও সাধনায় তৎপর হলে সাধকের যেরূপ হয়, সেভাবেই রাত্রির প্রথম জামে আমার প্রথম বিদ্যা, জাতিস্বর জ্ঞান উৎপন্ন হয়, অবিদ্যা বিনষ্ট হয়ে বিদ্যা উৎপন্ন হয়, অজ্ঞানান্ধকার দূরীভূত হয়ে জ্ঞানালোক উৎপন্ন হয়। হে ব্রাহ্মণ, কুক্কুটি শাবকের ডিম্বকোষ হতে বাহির হওয়ার ন্যায় এটি আমার প্রথম অভিজ্ঞান। 13। হে ব্রাহ্মণ, এরূপে সমাহিত চিত্তের সেই পরিশুদ্ধ, পরিষ্কৃত, নিষ্কলঙ্ক, বিগত উপক্লেশ, মৃদুভূত, কমনীয়, স্থিত ও নিষ্কম্প, নিশ্চল শান্ত অবস্থায় সত্যগুণের চ্যুতি উৎপত্তি, জন্ম মৃত্যু, জ্ঞানাভিমুখে চিত্ত নমিত করি।
সে অবস্থায় দিব্যচক্ষুতে বিশুদ্ধ লোকাতীত অতীন্দ্রিয় অলৌকিক দৃষ্টিতে দেখতে পাই যে সত্যগণ একজনই জন্ম হতে চ্যুত হয়ে অন্য জনিতে উৎপন্ন হচ্ছে। তা আমি সম্যকরূপে জানতে পারি যে হীনোৎকৃষ্ট জাতীয় উত্তম অধম বর্ণের জীবগণ নিজ নিজ কর্মবিপাক অনুসারে সুগতি দুর্গতিতে পতিত হচ্ছে। এ সকল হীনতর প্রাণী কায় দুশ্চরিত্র সমন্বিত, বাক্য দুশ্চরিত্র সমন্বিত, মন দুশ্চরিত্র সমন্বিত, এসব জীব আর্যগণের নিন্দাকারী, মিথ্যাদৃষ্টিসম্পন্ন এবং মিথ্যাদৃষ্টি প্ররোচনায় অকুশল কর্ম সম্পাদন করার ফলে কায়ভেদে মৃত্যুর পর অপায় দুর্গতি, বিনিপাত নিরয় জন্ম হচ্ছে অথবা যে সকল মহানুভব প্রাণী কায় সুচরিত্র সমন্বিত, বাক্য সুচরিত্র সমন্বিত, মন সুচরিত্র সমন্বিত, আর্যগণের প্রশংসাকারী, সম্যক দৃষ্টিসম্পন্ন এবং সম্যক দৃষ্টি প্রণোদিত কুশলকর্ম সম্পাদন করার ফলে কায়ভেদে মরণের পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হচ্ছে। এই প্রকারে দিবানেত্রে বিশুদ্ধ মনুষ্যাতীত অতীন্দ্রিয় দৃষ্টিতে দেখতে পাই যে প্রাণীগণ একজনই হতে চ্যুত হয়ে অপর জনিতে উৎপন্ন হচ্ছে। আরও প্রকৃষ্টরূপে জানতে পারি যে হীনকৃষ্ট জাতীয় উত্তম অধম বর্ণের জীবগণ আপনাপন কর্ম বিপাকানুযায়ী সুগতি দুর্গতি প্রাপ্ত হচ্ছে। হে ব্রাহ্মণ, অপ্রমত্ত বীর্যবান সাধনায় তৎপর হলে ধ্যানীর যেমন হয় তেমনভাবেই রাত্রির মধ্যম জামে আমার দ্বিতীয় বিদ্যা কর্মফলানুসারে প্রাণীগণের চ্যুতি উৎপত্তি জ্ঞান অধিগত জ্ঞাত হয়, অবিদ্যা বিনাশ হয়ে বিদ্যা উৎপন্ন হয়, অজ্ঞানান্ধকার বিদূরিত হয়ে জ্ঞানালোক উৎপন্ন হয়। ব্রাহ্মণ, কুক্কুটির অঙ্কোষ হতে বাচ্চা বাহির হওয়ার ন্যায় এটি আমার দ্বিতীয় অভিজ্ঞান। 14 হে ব্রাহ্মণ, এরূপে সমাহিত চিত্তের সেই পরিশুদ্ধ, পরিষ্কৃত, নিষ্কলঙ্ক, বিগত উপক্লেশ, মৃদুভূত, কমনীয়, স্থিত ও নিষ্কম্প অবস্থায় আসবক্ষয় জ্ঞানাভিমুখে আমার চিত্ত অভিনিবেশ করি। সে অবস্থায় উচ্চতর জ্ঞানে যথাযথরূপে জানতে পারি যে এটি দুঃখ আর্যসত্য, এটি দুঃখ সমুদয় আর্যসত্য, এটি দুঃখ নিরোধ আর্যসত্য, এটি দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্যসত্য। এটি আসব সমুদয়, এটি আসব নিরোধ, এটি আসব নিরোধগামী প্রতিপদ। সে অবস্থায় এরূপে আর্যসত্য জ্ঞাত হওয়ার ফলে কামাসব হতে আমার চিত্ত বিমুক্ত হয়, ভবাসব হতে আমার চিত্ত বিমুক্ত হয়, অবিদ্যাসব হতেও আমার চিত্ত বিমুক্ত হয়। বিমুক্ত চিত্তে বিমুক্ত হয়েছি এরূপ জ্ঞান উদয় হয়। উচ্চতর জ্ঞানে জানতে পারি যে চিরতরে আমার জন্মবীজ ক্ষয় হয়েছে, সম্যকরূপে ব্রহ্মচর্য ব্রত উদযাপিত হয়েছে। যা কিছু করণীয় কার্য ছিল তা করা হয়েছে। অতঃপর এই জগতে পুনর্বার আসতে হবে না। হে ব্রাহ্মণ, অপ্রমত্ত বীর্যবান ও ধ্যানে সচেষ্ট হলে যেরূপ হয় সেরূপেই রাত্রির শেষ জামে আমার এই তৃতীয় বিদ্যা আসবক্ষয় জ্ঞান অধিগত হয়, অবিদ্যা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে বিদ্যা উৎপন্ন হয় এবং অজ্ঞানান্ধকার দূরীভূত হয়ে জ্ঞানালোক উৎপন্ন হয়। ব্রাহ্মণ, কুক্কুটির ডিম্বকোষ হতে শাবক বাহির হওয়ার ন্যায় এটি আমার তৃতীয় অভিজ্ঞান সম্বোধিজ্ঞান। 15 ভগবান কর্তৃক এরূপ বর্ণিত হলে বৈরঞ্জ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, অতি উত্তম মহানুভব গৌতম, অতি শ্রেষ্ঠ মহানুভব গৌতম, অতি সুন্দর হে গৌতম, অতি মনোহর হে গৌতম, যেমন কেহ নিম্নমুখীকে ঊর্ধ্বমুখী করে, আবৃতকে অনাবৃত করে, বিপথগামীকে পথ প্রদর্শন করে কিংবা ঘোর অন্ধকারে তৈলপ্রদীপ ধারণ করে যাতে চক্ষুষ্মান ব্যক্তি দৃশ্যমান বস্তু দেখতে পায়, তেমনভাবেই মাননীয় গৌতম কর্তৃক অনেক প্রকারে বহু যুক্তি উপমার দ্বারা ধর্ম প্রকাশিত হল। আমি মহানুভব গৌতমের তৎপ্রচারিত নির্বাণপ্রদায়ী ধর্মের এবং তৎপ্রতিষ্ঠিত ভিক্ষুসংঘের শরণ গ্রহণ করছি। অদ্য হতে আমাকে আমরণকাল পর্যন্ত শরণাগত উপাসকরূপে অবধারণ করুন। মাননীয় গৌতম, আপনার ভিক্ষুসংঘের সঙ্গে বৈরঞ্জতে বর্ষাবাস যাপনের জন্য আমার আমন্ত্রণ গ্রহণ করুন। ভগবান মৌনতার সঙ্গে সম্মতি জ্ঞাপন করলেন। অতঃপর বৈরঞ্জ ব্রাহ্মণ ভগবান গ্রহণ করেছেন এটি বিদিত হয়ে গাত্রোত্থান করে ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করে প্রস্থান করলেন। 16 সে সময়ে বৈরঞ্জতে দুর্ভিক্ষ উপস্থিত হয়েছিল। শলাকাবুত্ত টিকেট দ্বারা এবং ভিক্ষান্ন সুলভ না হওয়ার কারণে ভিক্ষুকদের জীবন ধারণ করতে কষ্টদায়ক হচ্ছিল। তখন উত্তর দিক হতে অশ্ববণিকগণ পঞ্চশত অশ্বসহ বৈরঞ্জতে বর্ষা যাপনার্থে উপস্থিত হলেন। সেই বণিকেরা অশ্বমণ্ডলে অশ্বশালায় ভিক্ষুকদের জন্য এক এক নালি 6 করে মেপে জব ও চাউল পাত্রে রেখে দিতেন। পূর্বাহ সময়ে ভিক্ষুগণ বহির্বাস পরিধান করে পাত্র চিবর্লয়ে বৈরঞ্জতে ভিক্ষান্নের জন্য প্রবেশ করে ভিক্ষান্ন না পেয়ে উক্ত অশ্বমণ্ডলের মধ্যে ভিক্ষান্নের জন্য বিচরণ করে উক্ত বণিকদের দেয়া জব ও চাউল যথারুচি বিহারে এনে ঢেকিতে গুড়ি করে সন্তুষ্ট চিত্তে ভোজন করতে। আয়ুষ্মান আনন্দের প্রাপ্ত জব ও চাউল শিলায় পিষে ভগবানকে প্রদান করলে ভগবান তা ভোজন করেন। অনন্তর ভগবান ঢেকির শব্দ শুনলেন। তথাগতগণ কোনো কোনো বিষয়ে জ্ঞাত থেকেও জিজ্ঞাসা করেন। আবার কোনো কোনো বিষয়ে জ্ঞাত থাকা সত্ত্বেও জিজ্ঞাসা করেন না। কোনো কোনো বিষয়ে সময় বিদিত হয়ে জিজ্ঞাসা করেন। আবার কোনো কোনো বিষয়ে কাল বুঝে জিজ্ঞাসা করেন না। অর্থসংহিত মঙ্গলজনক বিষয়ে জিজ্ঞাসা করেন। অনর্থসংহিত অমঙ্গলজনক বিষয়ে জিজ্ঞাসা করেন না। তথাগতগণের অনর্থসংহিত বিষয়ের মূলাতচ্ছেদ হয়েছে। ভগবান বুদ্ধগণ বিবিধ কারণে ভিক্ষুগণকে প্রতিজিজ্ঞাসা করেন, ধর্মদেশনা প্রদান করব অথবা শ্রাবকগণের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত নির্দেশ করব এই ইচ্ছায়। অতঃপর ভগবান আয়ুষ্মান আনন্দকে আহ্বান করলেন, হে আনন্দ, কি কারণে এই ঢেকির শব্দ শোনা যাচ্ছে? তখন আয়ুষ্মান আনন্দ ভগবানকে এই বিষয়ে প্রকাশ করলেন। সাধু আনন্দ, তোমরা সৎপুরুষগণ কর্তৃক প্রশংসিত কার্যই করেছ। আনন্দ, তোমাদের এমন কার্যে প্রসন্ন হয়ে পরবর্তী জনতা উত্তমশালী ধানের অন্ন ও মাংস ঘৃণাবশত পরিত্যাগ করবে। 17 অনন্তর আয়ুষ্মান মহামুদ্গল্যায়ন যথায় ভগবান তথায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান মহামুদ্গল্যায়ন ভগবানকে এরূপ বললেন, ভন্তে, এখন বৈরঞ্জতে দুর্ভিক্ষ দেখা দেয়ায় শলাকাবুত্ত টিকেট দ্বারা এবং ভিক্ষান্ন দুষ্প্রাপ্য হেতু জীবন যাপন করতে বহু কষ্ট সাধ্য হচ্ছে।
ভন্তে, মৌচাকের মধু যেমন আস্বাদযুক্ত, তেমন এই মহাপৃথিবীর নিম্নস্তর স্বাদ ও মধুর আস্বাদযুক্ত নিরেশসম্পন্ন। ভন্তে, এটি উত্তম হবে যে আমি যদি এই পৃথিবীর নিম্নভাগ উপর দিকে উল্টায় দিই, যাতে করে ভিক্ষুরা পুষ্টিযুক্ত পৃথিবীমণ্ডের নির্যাস পরিভোগ করতে পারেন। হে মোদ্গল্যায়ন, যে সকল প্রাণী পৃথিবীকে আশ্রয় করে আছে তারা কি করবে? ভন্তে, আমি এক হস্তে এই মহাপৃথিবী সদৃশ অন্য একটি পৃথিবী সৃষ্টি করব। যে সকল প্রাণী এই পৃথিবীকে আশ্রয় করে রয়েছে তাদের জন্যে তথায় বসবাসের নিমিত্তে সংস্থান করে দেব। হে মোদ্গল্যায়ন, বিপদগ্রস্ত প্রাণীরাও স্থান লাভ করুক। পৃথিবী পরিবর্তনের সেই ইচ্ছা পোষণ করবে না। হ্যাঁ ভন্তে। ভন্তে, সকল ভিক্ষুসংঘ ভিক্ষান্নের জন্য কুরুরাজ্যে যেতে পারবে কি? না মোদ্গল্যায়ন, উত্তর কুরুতে ভিক্ষান্নের জন্য সকল ভিক্ষুসংঘ গমনের সেই ইচ্ছাও ত্যাগ কর। 18। অতঃপর আয়ুষ্মান সারিপুত্রের একাকী নির্জন স্থানে অবস্থান করার সময় এইরূপ চিত্ত পরিবিতর্ক উদয় হল, কতজন ভগবান বুদ্ধের ব্রহ্মচর্য শাসন দীর্ঘস্থায়ী ছিল না? আর কতজন ভগবান বুদ্ধের ব্রহ্মচর্য দীর্ঘস্থায়ী ছিল? অনন্তর আয়ুষ্মান সারিপুত্র সায়াহ্ন সময়ে নির্জন স্থান হতে উঠে যে স্থানে ভগবান সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একান্তে বসলেন। একান্তে উপবিষ্ট হয়ে সারিপুত্র ভগবানকে এরূপ বললেন, ভন্তে, আমি একাকী নির্জনে অবস্থানকালে আমার এরূপ চিত্তবীর্তক উদয় হয়েছিল যে কতজন ভগবান বুদ্ধের ব্রহ্মচর্য শাসন দীর্ঘস্থায়ী ছিল না? আর কতজন ভগবান বুদ্ধের ব্রহ্মচর্য দীর্ঘস্থায়ী ছিল? সারিপুত্র, বিপস্যী, শিখি এবং ভগবান বেঞ্চপুর ব্রহ্মচর্য শাসন দীর্ঘস্থায়ী ছিল না। আর ককুসন্ধ, কোনাগমন এবং ভগবান কাশ্যপের ব্রহ্মচর্য দীর্ঘস্থায়ী ছিল। 19। ভন্তে, কোন হেতুতে কোন প্রত্যয়ে ভগবান বিপস্যী? কোন হেতুতে কোন প্রত্যয়ে ভগবান বিপস্যী, ভগবান শিখি এবং ভগবান বেঞ্চপুর ব্রহ্মচর্য শাসন দীর্ঘস্থায়ী ছিল না? সারিপুত্র, ভগবান বিপস্যী, ভগবান শিখি এবং ভগবান বেঞ্চপু নিজ নিজ শ্রাবকগণকে বিস্তারিত ধর্মদেশনা করতে ক্লিষ্ট হয়েছিলেন। তাদের সূত্র, গেং, ব্যাকরণ, গাথা, উদান, ইতিবুত্তক, জাতক, অদ্ভুত ধর্ম এবং বেদল্য ছিল অল্প পরিমাণে। শ্রাবকগণের শিক্ষাপদ ছিল অপ্রজ্ঞাপ্ত এবং প্রাতিমোক্ষ ছিল অনুদ্দিষ্ট। সেই ভগবান বুদ্ধগণ এবং তাদের অগ্র ও মহাশ্রাবকরা তিরোধানের পরিনির্বাণের পরবর্তীকালে যারা বুদ্ধ শাসনে প্রব্রজিত হয়েছিল তারা নানা নাম, নানা গোত্র, নানা বংশ এবং নানা কুল হতে প্রব্রজিত। সে কারণে তাদের সেই ব্রহ্মচর্য শাসন অতি শীঘ্রই অন্তর্ধান হয়েছিল। যেমন সারিপুত্র, নানা পুষ্পরাশি সুতার দ্বারা যদি উত্তমরূপে না গেঁথে কাষ্ঠফলকে নিক্ষেপ করা হয়, তাহলে সেই পুষ্পরাশি বায়ুতে বিকীর্ণ হবে, উড়ে যাবে এবং বিনাশপ্রাপ্ত হবে। তার কারণ কি? যেহেতু সেগুলি সুতার দ্বারা উত্তমরূপে গাঁথা হয় নাই। তদ্রূপ সারিপুত্র, সেই ভগবান বুদ্ধগণ এবং তাদের অগ্র ও মহাশ্রাবকগণের তিরোধানের পর যারা বুদ্ধ শাসনে প্রব্রজিত হয়েছিল, তারা নানা নাম, নানা গোত্র, নানা বংশ এবং নানা কুল হতে প্রব্রজিত। সে কারণে তাদের সেই ব্রহ্মচর্য অতি শীঘ্রই অন্তর্ধান হয়েছিল। সারিপুত্র, সেই ভগবান বুদ্ধগণ শ্রাবকদের চিত্তভাব পরিজ্ঞাত হয়ে উপদেশ দিতে পরিশ্রান্ত হন নাই। সারিপুত্র, অতীত বেঞ্চপু ভগবান অর্হৎ সম্মুখ সম্বুদ্ধ কোনো ভয়ঙ্কর গভীর অরণ্যে সহস্র ভিক্ষুসংঘের চিত্তভাব পরিজ্ঞাত হয়ে এভাবে উপদেশ ও অনুশাসন করেন, এরূপ উচ্চ ভাবনা কর। এরূপ হীন ভাবনা করবে না। এরূপে উত্তম মনোনিবেশ কর। এরূপে হীন মনোনিবেশ করবে না। এটি অকুশল পরিত্যাগ করে এটি মার্গফলজ্ঞান লাভ করে অবস্থান কর। অনন্তর সারিপুত্র, বেঞ্চপু ভগবান অর্হৎ সম্মুখ সম্বুদ্ধ কর্তৃক এরূপে উপদিষ্ট ও অনুশাসিত হয়ে সেই সহস্র ভিক্ষুর চিত্ত আসব হতে সম্পূর্ণরূপে অনাসব হয়ে বিমুক্ত হয়েছিল। সারিপুত্র, সেই ভয়ঙ্কর গভীর অরণ্যের ভয়ভীতি কিরূপ? যদি কোনো অবিত্রাগ ব্যক্তি তৃষ্ণাযুক্ত সেই গভীর অরণ্যে প্রবেশ করে, তাহলে তার অবশ্যই ভয়ভীতির কারণে লোমহর্ষ, রোমাঞ্চ উৎপন্ন হবে। হে সারিপুত্র, এই হেতুতে এই প্রত্যয় যা দ্বারা ভগবান বিপস্যী, ভগবান শিখি এবং ভগবান বেঞ্চপুর ব্রহ্মচর্য শাসন দীর্ঘস্থায়ী ছিল না। 20। ভন্তে, কোন হেতুতে কোন প্রত্যয় যা দ্বারা ভগবান ককুসন্ধ, ভগবান কোনাগমন এবং কাশ্যপ ভগবানের ব্রহ্মচর্য শাসন দীর্ঘস্থায়ী ছিল? সারিপুত্র, ভগবান ককুসন্ধ, ভগবান কোনাগমন এবং ভগবান কাশ্যপ নিজ নিজ শ্রাবকগণকে বিস্তারিত ধর্মদেশনা করতে ক্লিষ্ট হন নাই। তাদের সূত্র, গেং, ব্যাকরণ, গাথা, উদান, ইতিবুত্তক, জাতক, অদ্ভুত ধর্ম এবং বেদল্য ছিল বহু পরিমাণে। প্রজ্ঞাপ্ত ছিল শ্রাবকদের শিক্ষাপদ। উদ্দিষ্ট ছিল প্রাতিমোক্ষ। সেই ভগবান বুদ্ধগণ এবং তাদের অগ্র ও মহাশ্রাবকদের তিরোধানের পর যারা বুদ্ধ শাসনে প্রব্রজিত হয়েছিল, তারা নানা নাম, নানা গোত্র, নানা বংশ এবং নানা কুল হতে প্রব্রজিত। সেই কারণে তারা সেই ব্রহ্মচর্যকে শাসন দীর্ঘকাল অবধি ধরে রেখেছিল। যেমন সারিপুত্র, নানা পুষ্পরাশি যদি সুতার দ্বারা উত্তমরূপে গেঁথে রচনা করে কাষ্ঠফলকে নিক্ষেপ করা হয়, তাহলে সেই পুষ্পরাশি বায়ুতে বিকীর্ণ হবে না, উড়ে যাবে না, বিনাশপ্রাপ্তও হবে না। কি হেতুতে? যেহেতু সেগুলি সুতার দ্বারা উত্তমরূপে গাঁথা হয়েছে। তদ্রূপ সারিপুত্র, সেই ভগবান বুদ্ধগণ এবং তাদের অগ্র ও মহাশ্রাবকগণের তিরোধানের পরিনির্বাণের পর যারা বুদ্ধ শাসনে প্রব্রজিত হয়েছিল, তারা নানা নাম, নানা গোত্র, নানা বংশ এবং নানা কুল হতে প্রব্রজিত। সে কারণেই তারা সেই ব্রহ্মচর্যকে, বুদ্ধ শাসনকে দীর্ঘকাল পর্যন্ত ধরে রেখেছিল। হে সারিপুত্র, এই হেতুতে এই প্রত্যয় যা দ্বারা ভগবান ককুসন্ধ, ভগবান কোনাগমন এবং কাশ্যপ ভগবানের ব্রহ্মচর্য দীর্ঘস্থায়ী হয়েছিল। 21।
অতঃপর আয়ুষ্মান সারিপুত্র গাত্রোত্থান করে উত্তরাসঙ্গ একাংশ করে যেদিকে ভগবান সেদিকে করে অঞ্জলিবদ্ধ হয়ে ভগবানকে অভিবাদন করে এটি নিবেদন করলেন, ভগবান, এটিই উপযুক্ত সময়। সুগত, এটিই উপযুক্ত কাল। যদি ভগবান এই শ্রাবকগণকে শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত এবং প্রাতিমোক্ষ উদ্দেশ করেন, তাহলে এই ব্রহ্মচর্য দীর্ঘকাল দীর্ঘস্থায়ী হবে। হে সারিপুত্র, অপেক্ষা কর। সারিপুত্র, প্রতীক্ষা কর, তথাগত সেই যথার্থ সময় জানবে। সারিপুত্র, যে পর্যন্ত না এই আসব স্থানীয় তৃষ্ণাতুল্য অকুশল ধর্মসমূহ ভিক্ষুসঙ্ঘে বিদ্যমান থাকবে, সে পর্যন্ত শাস্তা শ্রাবকগণের শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করবে এবং প্রাতিমোক্ষ নির্দেশ করবে। অধিকন্তু হে সারিপুত্র, সেই আসব স্থানীয় তৃষ্ণাতুল্য অকুশল ধর্মের প্রতিঘাতের বিনাশের জন্য শাস্তা শ্রাবকগণের শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করবে, প্রাতিমোক্ষ উদ্দেশ করবে। যে পর্যন্ত এই আসব স্থানীয় অকুশল ধর্মসমূহ সঙ্ঘে উৎপন্ন হবে। সারিপুত্র, যে পর্যন্ত না সঙ্ঘ দীর্ঘস্থায়ী মহত্ততা প্রাপ্ত না হবে, সে পর্যন্ত এই আসব স্থানীয় অকুশল ধর্মসমূহ সঙ্ঘে উৎপন্ন হবে। উপরন্তু সারিপুত্র, সঙ্ঘ দীর্ঘস্থায়ী মহত্ততা প্রাপ্তির জন্য এবং সেই আসব স্থানীয় অকুশল ধর্মের প্রতিঘাতের বিনাশের জন্য শাস্তা শ্রাবকগণের শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করবে, প্রাতিমোক্ষ নির্দেশ করবে। যে পর্যন্ত এই আসব স্থানীয় অকুশল ধর্মসমূহ সঙ্ঘে বিদ্যমান থাকবে। হে সারিপুত্র, যে পর্যন্ত না সঙ্ঘ বিপুলতা ও মহত্ততা প্রাপ্ত না হবে, সে পর্যন্ত এই আসব স্থানীয় অকুশল ধর্মসমূহ সঙ্ঘে উৎপন্ন হবে। অধিকন্তু সারিপুত্র, সঙ্ঘ বিপুলতা ও মহত্ততা প্রাপ্তির জন্য এবং সেই আসব স্থানীয় ধর্মসমূহ বিনাশের জন্য শাস্তা শ্রাবকগণের শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করবে, প্রাতিমোক্ষ উদ্দেশ করবে। যে পর্যন্ত এই আসব স্থানীয় অকুশল ধর্মসমূহ সঙ্ঘে বর্তমান থাকবে। সারিপুত্র, যে পর্যন্ত না সঙ্ঘ অগ্রলাভ ও মহত্ততা প্রাপ্ত না হবে, সে পর্যন্ত এই আসব স্থানীয় অকুশল ধর্ম সঙ্ঘে উৎপন্ন হবে। উপরন্তু সারিপুত্র, সঙ্ঘ অগ্রলাভ ও মহত্ততা প্রাপ্তির জন্য এবং সেই আসব স্থানীয় তৃষ্ণাতুল্য অকুশল ধর্মসমূহ বিনাশের জন্য শাস্তা শ্রাবকগণের শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করবে, প্রাতিমোক্ষ উদ্দেশ করবে। যে পর্যন্ত এই আসব স্থানীয় অকুশল ধর্ম সঙ্ঘে বিদ্যমান থাকবে। হে সারিপুত্র, যে পর্যন্ত না সঙ্ঘ মহাজ্ঞান আর্যসত্য জ্ঞান ও মহত্ততা প্রাপ্ত না হবে, সে পর্যন্ত আসব স্থানীয় অকুশল ধর্ম সঙ্ঘে উৎপন্ন হবে। অধিকন্তু সারিপুত্র, সঙ্ঘ মহাজ্ঞান আর্যসত্য জ্ঞান ও মহত্ততা প্রাপ্তির জন্য এবং আসব স্থানীয় অকুশল ধর্মসমূহ ক্ষয়ের জন্য শাস্তা শ্রাবকগণের শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করবে, প্রাতিমোক্ষ উদ্দেশ করবে। যে পর্যন্ত এই আসব স্থানীয় অকুশল ধর্ম সঙ্ঘে বিদ্যমান থাকবে। হে সারিপুত্র, ভিক্ষুসঙ্ঘ দুঃখমুক্ত, দোষমুক্ত, অপগতকালক জন্ম মৃত্যুহীন, শুদ্ধস্থানে নির্বাণে প্রতিষ্ঠিত। হে সারিপুত্র, এই পঞ্চশত ভিক্ষুগণের মধ্যে যে ভিক্ষু সর্বকনিষ্ঠ সেও শ্রোতাপন্ন, চারি অপায়মুক্ত, সে নিয়ত সম্বোধিপরায়ণ। 22। অতঃপর ভগবান আয়ুষ্মান আনন্দকে আহ্বান করে বললেন, হে আনন্দ, তথাগতগণ বিনা আহ্বানে জনপদে বিচরণ করে থাকেন। এটি তথাগতগণের আচরিত নীতি। কিন্তু নিমন্ত্রিত না হয়ে কোনো স্থানে বর্ষাব্রত যাপন করেন না। চল আনন্দ, এই বৈরঞ্জ ব্রাহ্মণকে বর্ষাবাস যাপনের জন্য সম্মতি জ্ঞাপন করব। হ্যাঁ ভন্তে, বলে আয়ুষ্মান আনন্দ ভগবানের কথায় প্রত্যুত্তর দিলেন। তারপর ভগবান বহির্গমনোপযোগী চিবর পরিধান করে পাত্র চিবর লয়ে আয়ুষ্মান আনন্দকে পশ্চাৎপদ শ্রামণের ন্যায় সঙ্গে নিয়ে যেখানে বৈরঞ্জ ব্রাহ্মণের নিবাস তথায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। অনন্তর বৈরঞ্জ ব্রাহ্মণ ভগবানের সমীপে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একান্তে বসলেন। একান্তে উপবিষ্ট বৈরঞ্জ ব্রাহ্মণকে ভগবান এরূপ বললেন, হে ব্রাহ্মণ, আপনার দ্বারা পূর্বে নিমন্ত্রিত হয়ে বর্ষাবাস যাপনের সম্মতি জ্ঞাপন করার জন্য এবং আমরা জনপদসমূহে বিচরণের ইচ্ছায় বাহির হয়েছি। মাননীয় গৌতম, নিশ্চয়ই আমার দ্বারা বর্ষাবাস যাপনের জন্য নিমন্ত্রিত হয়েছেন। অধিকন্তু আমাদের মধ্যে দানীয় বস্তু বিদ্যমান এবং দান দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তা কোথায় প্রদত্ত হলে পুণ্য লাভ হবে, উহা আমরা যথার্থরূপে জ্ঞাত নই। মাননীয় গৌতম, গৃহবাসে বহুকৃত্য ও বহুকরণীয় আছে। আগামীকল্য ভিক্ষুসংঘের সঙ্গে আমার অন্য গ্রহণের জন্য সম্মতি জ্ঞাপন করুন। ভগবান মৌনতার সঙ্গে সম্মতি জ্ঞাপন করলেন। তৎপর ভগবান বৈরঞ্জ ব্রাহ্মণকে ধর্মকথায় সন্দর্শিত 8 সমাদাপিতা 9 সমুত্তেজিত 10 এবং সম্প্রহৃষ্ট 11 করলেন। ভগবান বৈরঞ্জ ব্রাহ্মণকে ধর্মকথায় সন্দর্শিত, সমাদাপিত, সমুত্তেজিত এবং সম্প্রহৃষ্ট করে আসন হতে উঠে প্রস্থান করলেন। অতঃপর বৈরঞ্জ ব্রাহ্মণ সে রাত্রি অবসানে উত্তম উত্তম খাদ্য ভোজ্য প্রস্তুত করিয়ে ভগবানকে সময় জ্ঞাপন করলেন, মাননীয় গৌতম, ভোজনের সময় উপস্থিত, আহার প্রস্তুত করা হয়েছে। 23। অনন্তর ভগবান পূর্বাহ সময়ে বহির্গমনোপযোগী চিবর পরিধান করে পাত্র চিবর নিয়ে যথায় বৈরঞ্জ ব্রাহ্মণের নিবাস তথায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভিক্ষুসংঘের সঙ্গে প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। তৎপর বৈরঞ্জ ব্রাহ্মণ বুদ্ধ প্রমুখ ভিক্ষুসংঘকে নিষেধ না করা পর্যন্ত স্বহস্তে উত্তম খাদ্য ভোজ্য প্রদান করলেন। ভগবান আহার শেষ করে পাত্র হতে হস্ত অপসারণ করলে বৈরঞ্জ ব্রাহ্মণ ভগবানকে ত্রিচিবর এবং এক একজন ভিক্ষুকে এক এক জোড়া চিবর দ্বারা আচ্ছাদিত দান করলেন। অতঃপর ভগবান বৈরঞ্জ ব্রাহ্মণকে ধর্মকথায় সন্দর্শিত, সমাদাপিত, সমুত্তেজিত এবং সম্প্রহৃষ্ট করে আসন হতে উঠে প্রস্থান করলেন। তদনন্তর ভগবান বৈরঞ্জতে যথাভিরুচি অবস্থান করে সরেও সাংকাস্য কর্ণকুজ্জ নামক স্থানে আনুপূর্বিক বিচরণ করে যেখানে প্রয়াগ প্রতিস্থান সেখানে উপস্থিত হয়ে গঙ্গানদী পার হয়ে যথায় বারাণসী তথায় বিশ্রাম অবস্থান করলেন। তৎপর ভগবান বারাণসীতে যথাভিরুচি বিহার করে বৈশালীতে বিচরণের জন্য প্রস্থান করলেন। আনুপূর্বিক বিচরণ করতে করতে যথায় বৈশালী তথায় পৌঁছলেন। ভগবান বৈশালী
তৎপর ভগবান বারাণসীতে যথাভিরুচি বিহার করে বৈশালীতে বিচরণের জন্য প্রস্থান করলেন। আনুপূর্বিক বিচরণ করতে করতে যথায় বৈশালী তথায় পৌঁছলেন। ভগবান বৈশালীস্থ মহাবনের কুটাগার শালায় অবস্থান করছেন। বৈরঞ্জ অধ্যায় সমাপ্ত। পারাজিকা অধ্যায় 1। প্রথম পারাজিকা। সুদিন্য পরিচ্ছেদ। স্থান বৈশালী। 24। সে সময়ে বৈশালীর নিকটবর্তী কলন্দক নামক এক গ্রাম ছিল। সেখানে কলন্দপুত্র সুদিন্য নামে এক শ্রেষ্ঠীপুত্র ছিলেন। কলন্দপুত্র সুদিন্য বহুসংখ্যক সহায়কগণের সঙ্গে কোনো এক করণীয় কারুপলকে বৈশালীতে গমন করেছিলেন। তখন ভগবান মহতী পরিষদের দ্বারা পরিবেষ্টিত হয়ে উপবিষ্ট অবস্থায় ধর্মদেশনা করছিলেন। সেই মহতী পরিষদে ভগবানকে ধর্মদেশনা করতে দেখে কলন্দপুত্র সুদিন্নের মনে এরূপ চিন্তা উদয় হল, যদি তাই হয়, তাহলে আমিও ধর্মদেশনা শ্রবণ করব। অতঃপর কলন্দপুত্র সুদিন্য যেখানে সে পরিষদ তথায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে একান্তে বসলেন। একান্তে উপবিষ্ট সুদিন্নের মনে এরূপ চিন্তা উদয় হল, ভগবান কর্তৃক দেশিত ধর্ম আমি যেইভাবে উপলব্ধি করছি, তাতে এই একান্ত পরিপূর্ণ, পরিশুদ্ধ, শঙ্খলিখিত, নির্মল, সমুৎকৃষ্ট ব্রহ্মচর্য গৃহে বাস করে প্রতিপালন করা সহজসাধ্য নহে। যদি সেরূপ হয়, আমি কেশশ্মশ্রু মুণ্ডন করে কাষায় বস্ত্র আচ্ছাদনপূর্বক আগার হতে অনাগারিক প্রব্রজ্জা গ্রহণ করব। তদনন্তর সেই পরিষদ ভগবান কর্তৃক ধর্ম কথায় সন্দর্শিত, সমাদাপিত, সমুত্তেজিত ও সম্প্রহৃষ্ট হয়ে গাত্রোত্থান করে ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করে প্রস্থান করলেন। 25। অতঃপর কলন্দপুত্র সুদিন্য শীঘ্রই পরিষদ হতে উঠে যেখানে ভগবান সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একান্তে বসলেন। একান্তে উপবিষ্ট সুদিন্য ভগবানকে এরূপ বললেন, ভন্তে, ভগবান কর্তৃক দেশিত ধর্ম আমি যেই প্রকারে উপলব্ধি করতে সমর্থ হয়েছি, তাতে আমার মনে হয় এই একান্ত পরিপূর্ণ, পরিশুদ্ধ, শঙ্খলিখিত ব্রহ্মচর্য গৃহে বাস করে প্রতিপালন করা সুখকর নহে। ভন্তে, আমার ইচ্ছা হয়েছে যে, কেশশ্মশ্রু মুণ্ডন করে কাষায় বস্ত্র পরিধানপূর্বক আগার হতে অনাগারিক প্রব্রজ্জা গ্রহণ করতে। ভন্তে আমাকে প্রব্রজ্জা প্রদান করুন। সুদিন্য, তুমি আগার হতে অনাগারিক প্রব্রজার জন্যে মাতাপিতা হতে অনুমতিপ্রাপ্ত হয়েছ কি? ভন্তে, আমি আগার হতে অনাগরিক প্রব্রজার জন্য মাতাপিতা হতে অনুমতি পাইনি। সুদিন্য, তথাগতগণ মাতাপিতার অনুমতি ব্যতীত পুত্রকে প্রব্রজ্জা দেন না। তাহলে, ভন্তে, আমি সেটাই করব। যাতে আমাকে মাতাপিতা আগার হতে অনাগারিক প্রব্রজার জন্য অনুমতি দেন। 26। অনন্তর সুদিন্য বৈশালীতে সেই করণীয় কার্য সমাপ্ত করে কলন্দক গ্রামে তার মাতাপিতার নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে মাতাপিতাকে এরূপে নিবেদন করলেন, মা বাবা, আমি ভগবান কর্তৃক দেশিত ধর্ম যেই প্রকারে উপলব্ধি করেছি, তাতে আমার মনে হয় এই একান্ত পরিশুদ্ধ, পরিপূর্ণ, শঙ্খলিখিত ব্রহ্মচর্য গৃহে বাস করে প্রতিপালন করা সহজসাধ্য নহে। তাই আমি কেশশ্মশ্রু মুণ্ডন করে কাষায় বস্ত্র আচ্ছাদনপূর্বক আগার হতে অনাগারিক প্রব্রজার জন্য অনুমতি প্রার্থনা করছি। আমাকে অনুমতি দিন। এটি বিবৃত হলে সুদিন্নের মাতাপিতা সুদিন্যকে এরূপ বললেন, বৎস সুদিন্য, তুমি আমাদের অতি প্রিয়, অতিমনাপ, আনন্দবর্ধক, তুমিই আমাদের সুখে শান্তিতে পরিবর্ধিত ও পরিপোষিত একমাত্র আদরের সন্তান। বৎস সুদিন্য, তুমি কিঞ্চিত মাত্রও দুঃখ যে কি তা জান না। আমরা তোমাকে প্রব্রজার নিমিত্তে অনুমতি প্রদান করব না, অনিচ্ছাসত্ত্বে মৃত্যু না হলেও আমরা তোমার কাছ হতে বিচ্ছেদ হব। আমাদের জীবদ্দশায় কি প্রকারে আগার হতে অনাগারিক প্রব্রজার জন্য তোমাকে অনুমতি দিব? দ্বিতীয়বারও সুদিন্য তার মাতাপিতাকে এরূপ বললেন, মা বাবা, আমি যেই প্রকারে ভগবান কর্তৃক দেশিত ধর্ম উপলব্ধি করতে সমর্থ হয়েছি, তাতে আমার মনে হয় এই একান্ত পরিপূর্ণ, পরিশুদ্ধ, শঙ্খলিখিত ব্রহ্মচর্য গৃহে থেকে প্রতিপালন করা সহজসাধ্য নহে। সুতরাং আমি কেশশ্মশ্রু মুণ্ডন করে কাষায় বস্ত্র আচ্ছাদন করে আগার হতে অনাগারিক প্রব্রজ্জা গ্রহণ করতে ইচ্ছা করছি। দ্বিতীয়বারও সুদিন্নের পিতামাতা সুদিন্যকে ওই একই কথা বললেন, বৎস সুদিন্য, তুমি আমাদের অতি প্রিয়, অতিমনাপ, তুমিই আমাদের সুখে শান্তিতে পরিবর্ধিত ও পরিপোষিত একমাত্র আদরের পুত্র। বৎস সুদিন্য, তুমি কিছুমাত্র দুঃখ যে কি তা জান না। আমরা তোমাকে প্রব্রজার জন্য অনুমতি দিতে পারব না। মৃত্যু না হলেও অনিচ্ছাসত্ত্বে আমরা তোমার নিকট হতে বিচ্ছিন্ন হব। আমরা জীবিত থাকতে কি প্রকারে আগার হতে অনাগারিক প্রব্রজার নিমিত্তে তোমাকে অনুমতি দিব? তৃতীয়বারও সুদিন্য তার পিতামাতাকে একই কথা বললেন, মা বাবা, আমি যেই প্রকারে ভগবান কর্তৃক দেশিত ধর্ম উপলব্ধি করতে সমর্থ হয়েছি, তাতে আমার মনে হয় এই একান্ত পরিপূর্ণ, পরিশুদ্ধ, শঙ্খলিখিত ব্রহ্মচর্য গৃহে বাস করে প্রতিপালন করা সহজসাধ্য নহে। অতএব আমি কেশশ্মশ্রু মুণ্ডন করে কাষায় বস্ত্র আচ্ছাদন করে আগার হতে অনাগারিক প্রব্রজ্জা লাভ করতে ইচ্ছা পোষণ করছি। তৃতীয়বারও সুদিন্নের মাতাপিতা সুদিন্যকে ওই একই কথা বললেন, বৎস সুদিন্য, তুমি আমাদের অতি প্রিয়, অতিমনাপ, তুমিই আমাদের সুখে শান্তিতে পরিবর্ধিত ও পরিপোষিত একমাত্র আদরের পুত্র। বৎস সুদিন্য, তুমি কিঞ্চিত মাত্রও দুঃখ যে কি তা জান না। অনিচ্ছাসত্ত্বে মৃত্যু না হলেও আমরা তোমার নিকট হতে বিচ্ছেদ হব। আমরা জীবিত অবস্থায় কি প্রকারে আগার হতে অনাগারিক প্রব্রজার জন্য তোমাকে অনুমতি দিব? 27। অনন্তর সুদিন্য কলন্দপুত্র মাতাপিতার নিকট আগার হতে অনাগারিক প্রব্রজার অনুমতি প্রাপ্ত না হওয়ায় বলে সে স্থানেই শয্যাহীন ভূমিতে শয়ন করলেন, এখানেই আমার মৃত্যু কিংবা প্রব্রজ্জা হবে। তৎপর সুদিন্য একদিন, দুদিন এরূপে ভোজন না করে সপ্তাহকাল অতিক্রম করলেন। 28। অতঃপর সুদিন্নের পিতামাতা সুদিন্যকে এরূপ বললেন, বৎস সুদিন্য, তুমি আমাদের অতি প্রিয়, অতি আনন্দদায়ক, তুমিই সুখে শান্তিতে পরিবর্ধিত ও পরিপোষিত একমাত্র আদরের পুত্র। তুমি কিছুমাত্র দুঃখ যে কি তা জান না। অনিচ্ছাসত্ত্বে মৃত্যু না হলেও আমরা তোমার কাছ হতে বিচ্ছেদ হব। আমরা জীবিত থাকতে কি করে আগার হতে অনাগারিক প্রব্রজার জন্য তোমাকে অনুমতি দিব?
বৎস সুদিন্ন, উঠো, ভোজন কর, পান কর আর বিচরণ কর। ভোজন করে, পান করে, বিচরণ করে, কামসুখ ভোগ করে, পুণ্যকর্ম করে গৃহে অভিরমিত হও। আমরা তোমাকে আগার হতে অনাগারিক প্রব্রজার নিমিত্তে অনুমতি দিব না। এরূপ বললেও সুদিন্ন নীরব থাকলেন। দ্বিতীয়বারও সুদিন্নের মাতাপিতা সুদিন্নকে একই কথা বললেন, বৎস সুদিন্ন, তুমি আমাদের অতি প্রিয়, অতিমনাপ, তুমিই আমাদের সুখে শান্তিতে পরিবর্ধিত ও পরিপোষিত একমাত্র আদরের পুত্র। তুমি কিছুমাত্র দুঃখ যে কি তা জান না। অনিচ্ছাসত্ত্বে মৃত্যু না হলেও আমরা তোমার নিকট হতে বিচ্ছিন্ন হব। আমরা জীবিত থাকতে কি করে আগার হতে অনাগারিক প্রব্রজার জন্য তোমাকে অনুমতি দিব? বৎস সুদিন্ন, উঠো, খাও, পান কর, বিচরণ কর। খেয়ে, পান করে, বিচরণ করে, কামসুখ ভোগ করে, পুণ্যকর্ম করে সংসারে অভিরমিত হও। আমরা তোমাকে আগার হতে অনাগারিক প্রব্রজার নিমিত্তে অনুমতি দিব না। দ্বিতীয়বারও এরূপ বললে সুদিন্ন নীরব থাকলেন। তৃতীয়বারও সুদিন্নের পিতামাতা সুদিন্নকে একই কথা বললেন, বৎস সুদিন্ন, তুমি আমাদের অতি প্রিয়, অতিমনাপ, তুমিই আমাদের সুখে শান্তিতে পরিবর্ধিত ও পরিপোষিত একমাত্র আদরের পুত্র। তুমি কিঞ্চিত মাত্রও দুঃখ যে কি তা জান না। মৃত্যু না হলেও অনিচ্ছাসত্ত্বে আমরা তোমার নিকট হতে বিচ্ছেদ হব। আমরা জীবিত থাকতে কি প্রকারে আগার হতে অনাগারিক প্রব্রজার জন্য তোমাকে অনুমতি দিব? বৎস সুদিন্ন, উঠো, ভোজন কর, পান কর, বিচরণ কর। ভোজন করে, পান করে, বিচরণ করে, কামসুখ ভোগ করে, পুণ্যকর্ম করে গৃহে অভিরমিত হও। আমরা তোমাকে আগার হতে অনাগারিক প্রব্রজার নিমিত্তে অনুমতি দিব না। তৃতীয়বারও সুদিন্ন নীরব থাকলেন। 29। অতঃপর সুদিন্নের সহায়কগণ যে স্থানে সুদিন্ন সে স্থানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সুদিন্নকে এরূপ বললেন, সৌম্য সুদিন্ন, তুমি মাতাপিতার অতিপ্রিয় ও অতিমনাপ, তুমিই তাদের সুখে শান্তিতে পরিবর্ধিত ও পরিপোষিত একমাত্র আদরের পুত্র। সৌম্য সুদিন্ন, তুমি কিঞ্চিত মাত্রও দুঃখ যে কি তা জান না। মৃত্যু না হলেও অনিচ্ছাসত্ত্বে মাতাপিতা তোমার নিকট হতে বিচ্ছেদ হবেন। তোমার মাতাপিতা জীবিত থাকতে কি প্রকারে আগার হতে অনাগারিক প্রব্রজার জন্য তোমাকে অনুমতি দিবেন? সৌম্য সুদিন্ন, উঠো, খাও, পান কর আর বিচরণ কর। খেয়ে, পান করে, বিচরণ করে, কামসুখ ভোগ করে, পুণ্যকর্ম সম্পাদন করে সংসারে অভিরমিত হও। তোমার মাতাপিতা আগার হতে অনাগারিক প্রব্রজার নিমিত্তে অনুমতি দিবেন না। এটি বলা সত্ত্বেও সুদিন্ন নীরব রইলেন। দ্বিতীয়বারও সুদিন্নের সহায়কগণ সুদিন্নকে ওই একই কথা বললেন, সৌম্য সুদিন্ন, তুমি তোমার মাতাপিতার অতিপ্রিয়, অতিমনাপ, তুমিই তাদের সুখে শান্তিতে পরিবর্ধিত ও পরিপোষিত একমাত্র আদরের সন্তান। তুমি কিঞ্চিত মাত্রও দুঃখ যে কি তা জান না। মৃত্যু না হলেও অনিচ্ছাসত্ত্বে মাতাপিতা তোমার নিকট হতে বিচ্ছিন্ন হবেন। তোমার মাতাপিতা জীবিত থাকতে কি প্রকারে আগার হতে অনাগারিক প্রব্রজার জন্য তোমাকে অনুমতি দিবেন? সৌম্য সুদিন্ন, উঠো, খাও, পান কর আর বিচরণ কর। খেয়ে, পান করে, বিচরণ করে, কামসুখ ভোগ করে, পুণ্যকর্ম সম্পাদন করে গৃহে অভিরমিত হও। এরূপ বললেও সুদিন্ন নীরব থাকলেন। তৃতীয়বারও সুদিন্নের সহায়কগণ সুদিন্নকে একই কথা বললেন, সৌম্য সুদিন্ন, তুমি তোমার পিতামাতার অতিপ্রিয়, অতিমনাপ, সুখে শান্তিতে পরিবর্ধিত ও পরিপোষিত একমাত্র আদরের পুত্র। তুমি কিছুমাত্র দুঃখ যে কি তা জান না। অনিচ্ছাসত্ত্বে মৃত্যু না হলেও মাতাপিতা তোমার কাছ হতে বিচ্ছিন্ন হবেন। তোমার মাতাপিতা জীবদ্দশায় কি প্রকারে আগার হতে অনাগারিক প্রব্রজার নিমিত্তে তোমাকে অনুমতি দিবেন? সৌম্য সুদিন্ন, উঠো, ভোজন কর, পান কর, আর বিচরণ কর। ভোজন করে, পান করে, বিচরণ করে, কামসুখ ভোগ করে, পুণ্যকর্ম সম্পাদন করে গৃহবাসে অভিরমিত হও। এটি বললেও আয়ুষ্মান সুদিন্ন নীরব রইলেন। অনন্তর সুদিন্নের সহায়কগণ যথায় সুদিন্নের মাতাপিতা তথায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সুদিন্নের মাতাপিতাকে এরূপ বললেন, মা বাবা, সুদিন্ন এই বিছানাহীন ভূমিতে পড়ে রয়েছে এই বলে যে, এ স্থানেই আমার মৃত্যু অথবা মহাধন, মহাভোগ সম্পত্তি, প্রভূত স্বর্ণ রৌপ্য, প্রভূত বিত্যুপকরণ, প্রভূত ধন ধান্য বিদ্যমান। তুমি ভিক্ষুত্ব পরিত্যাগ করে গৃহী হয়ে বিষয় সম্পত্তি ভোগ করে পুণ্য করতে সক্ষম হবে। এসো সুদিন্ন, বিষয় সম্পত্তি ভোগে অভিরমিত হও। আর পুণ্যও সম্পাদন কর। মাতা, আমি বিষয় ভোগ করতে উৎসাহিত নই, এমনকি আগ্রহী অথবা অনুরক্তও নই। আমি ব্রহ্মচর্যই প্রতিপালন করব। দ্বিতীয় ও তৃতীয়বার আয়ুষ্মান সুদিন্নের মাতা সুদিন্নকে ঐরূপ বললেন, পুত্র সুদিন্ন, এই কুলে আঢো, মহাধন, মহাভোগ সম্পত্তি, প্রভূত স্বর্ণরৌপ্য, প্রভূত বিত্তোপকরণ, প্রভূত ধন ধান্য বিদ্যমান। বৎস সুদিন্ন, তাহলে তুমি পুত্রলাভের উপায় করে দাও, না হয় অপুত্রক মালিকহীন সম্পত্তি লিচ্ছবি রাজা কর্তৃক নিয়ে যাওয়া হবে। মা, তাহলে আমি তা করতে পারি। তখন আয়ুষ্মান সুদিন্ন তার মাতা কর্তৃক বারংবার অনুরুদ্ধ হয়ে তার পূর্বের স্ত্রীর বাহুতে ধরে মহাবনে প্রবেশ করলেন। মৈথুন সেবনে দোষ আপত্তি নাই মনে করে সুদিন্ন তার পূর্বের স্ত্রীর সঙ্গে 3বার মৈথুন ধর্ম ব্যভিচার প্রতিসেবন করে অপ্রজ্ঞাপিত শিক্ষাপদসমূহ অভিবিজ্ঞাপিত প্রবর্তিত করলেন। সুদিন্নের দ্বারা তার ভার্যা যথাসময়ে গর্ভবতী হলেন। তখন ভূমিবাসী দেবগণ উচ্চশব্দে সুদিন্নের অপরাধ প্রচার করতে লাগলেন, হে মাননীয় ভিক্ষুসংঘ, ভগবান বুদ্ধ কর্তৃক প্রতিষ্ঠিত ভিক্ষুসংঘ দোষমুক্ত, পাপমুক্ত। কিন্তু এই সুদিন্নের দ্বারা অপরাধ সম্পাদিত হয়েছে, পাপ সম্পাদিত হয়েছে। ভূমিবাসী দেবগণের এরূপে উচ্চরূপ শুনে চতুর্মহারাজিক দেবগণ উচ্চর্বে সুদিন্নের অপরাধ প্রচার করলেন। এ প্রকারে তাবতিংশবাসী দেবগণ, জামবাসী দেবগণ, তুষিতবাসী দেবগণ, নির্মাণরতী দেবগণ, পরনির্মিত বশবর্তী দেবগণও তার অপরাধ ঘোষণা করছিলেন।
ভূমিবাসী ও স্বর্গবাসী দেবগণের এরূপ শব্দ শুনে ব্রহ্মকায়িক দেবগণ সুদিন্নের অপরাধ প্রচার করতে লাগলেন, হে মাননীয় ভিক্ষুসংঘ, ভগবান বুদ্ধ কর্তৃক প্রতিষ্ঠিত ভিক্ষুসংঘ দোষমুক্ত, পাপমুক্ত। কিন্তু সুদিন্য কর্তৃক অপরাধ সম্পাদিত হয়েছে, পাপ সম্পাদিত হয়েছে। এরূপে সেক্ষণে, সেই মুহূর্তে তার অপরাধ ব্রহ্মলোক পর্যন্ত অভ্যুত্থিত, প্রকাশিত হয়েছিল। অনন্তর আয়ুষ্মান সুদিন্নের ভার্যা সেই গর্ভ পরিপক্ক হলে এক পুত্র সন্তান প্রসব করলেন। তৎপর আয়ুষ্মান সুদিন্নের সহায়কগণ সেই পুত্রের বীজক নাম রাখলেন। আয়ুষ্মান সুদিন্নের স্ত্রীকে বীজক মাতা আর সুদিন্যকে বীজক পিতা রূপে অভিহিত করলেন। পরবর্তী সময়ে তারা উভয় আগার হতে অনাগারিক প্রব্রজ্জা গ্রহণ করে অর্হত্বফলে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন 1437। অতঃপর আয়ুষ্মান সুদিন্য কর্তৃক এ প্রকার পাপকার্য সম্পাদিত হওয়ায় তার মনে এরূপ সন্দেহ ও অনুশোচনা উদয় হল, আমার অলাভী হয়েছে, লাভ নয়। আমার দুর্লব্ধ হয়েছে, সুলব্ধ নয়। আমি এরূপ সুব্যাখ্যাত ধর্মবিনয়ে প্রব্রজিত হয়েও যাবজ্জীবন পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য আচরণ করতে সক্ষম হই নাই। আয়ুষ্মান সুদিন্নের সেরূপ সন্দেহ ও অনুশোচনা উৎপন্ন হওয়ায় তিনি কৃশ, রুক্ষ, দুর্বর্ণ পাণ্ডুবর্ণ হলেন ও তার দেহ ধমনীজালে আচ্ছন্ন হল এবং হতাশা বিষণ্ণতা, দুঃখী দুর্মনা, মনস্তাপে দগ্ধ হলেন। 38। অনন্তর আয়ুষ্মান সুদিন্নের সহায়ক ভিক্ষুগণ আয়ুষ্মান সুদিন্যকে এরূপ বললেন, আবুষ সুদিন্য, পূর্বে তোমার ইন্দ্রিয়সমূহ প্রীতিপূর্ণ, মুখবর্ণ উজ্জ্বল ও দেহচ্ছবি বিপ্রসন্ন ছিল। কিন্তু এখন তুমি কৃশ, রুক্ষ, দুর্বর্ণ, পাণ্ডুবর্ণ, হতাশা বিষণ্ণতায়, দুঃখী দুর্মনায়, তীব্র মনস্তাপে দগ্ধ হয়েছ এবং তোমার দেহ ধমনীজালে আচ্ছন্ন হয়েছে। আবুষ সুদিন্য, কখন হতে তুমি অনবিরতি, উৎসাহহীন হয়ে ব্রহ্মচর্য আচরণ করছো? আবুষ, আমি অনবিরতি হয়ে ব্রহ্মচর্য আচরণ করছি না। আমার দ্বারা পাপ ধর্মকৃত হয়েছে। আমি পূর্বের ভার্যার সঙ্গে মৈথুনধর্ম সেবন, ব্যভিচার করেছি। আবুষ, সেই কারণে আমার মনে এরূপ সন্দেহ ও অনুশোচনা উৎপন্ন হয়েছে যে, আমার অলাভী হয়েছে, লাভ নয়। আমার দুর্লব্ধ হয়েছে, সুলব্ধ নয়। আমি ভগবান কর্তৃক এরূপ সুব্যাখ্যাত ধর্মবিনয়ে প্রব্রজিত হয়েও আজীবন পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য আচরণ করতে সক্ষম হই নাই। আবুষ সুদিন্য, অবশ্যই এটির জন্য তোমার অনুশোচনা করা উচিত যে, তুমি ভগবান কর্তৃক এরূপ সুব্যাখ্যাত ধর্মবিনয়ে প্রব্রজিত হওয়া সত্ত্বেও যাবজ্জীবন পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রতিপালন করতে সমর্থ হওনি। আবুষ সুদিন্য, নিঃসন্দেহে ভগবান কর্তৃক অনেক পর্যায়ে বিরাগের ধর্ম দেশিত হয়েছে, স্বরাগের ধর্ম নহে। বিসংযোগের বন্ধন রহিত ধর্ম দেশিত হয়েছে, সংযোগের ধর্ম নহে। অনুপাদানের তৃষ্ণারহিত ধর্ম দেশিত হয়েছে, স্ব উপাদানের গাঢ় তৃষার ধর্ম নহে। আবুষ সুদিন্য, ভগবান কর্তৃক যেখানে বিরাগের ধর্ম দেশিত হয়েছে, সেখানে কেন তুমি সংযোগের ধর্ম চিন্তা করবে? যেখানে অনুপাদানের ধর্ম দেশিত হয়েছে, কেন তুমি সেখানে স্ব উপাদানের ধর্ম চিন্তা করবে? নিশ্চয়ই আবুষ সুদিন্য, ভগবান কর্তৃক অনেক প্রকারে রাগ বিরাগের ধর্ম, মদ বশীভূতকরণ, পিপাসা বিনয়, আসক্তি দমন, আলয় সমুদ্ঘাত, লোভের মূলোৎপাটন, জন্মচক্রের উচ্ছেদ, তৃষ্ণাক্ষয়, বিরাগ, নিরোধ এবং নির্বাণের ধর্ম দেশিত হয়েছে। আবুষ সুদিন্য, ভগবান কর্তৃক অনেক পর্যায় কামের প্রহাণ সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামসংজ্ঞার পরিজ্ঞা, সম্যক জ্ঞান সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামপিপাসার প্রতিবিনয়, দমন সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামবিতর্কের সমুদ্ঘাত, মূলোৎপাটন সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে এবং কাম যন্ত্রণার উপশম সম্বন্ধেও ভগবান কর্তৃক বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে। আবুষ সুদিন্য, তোমার এরূপ কার্যে অপ্রসন্নের, শ্রদ্ধাহীনের মধ্যে প্রসাদ, শ্রদ্ধা উৎপন্ন কিংবা প্রসন্নের প্রসাদ বৃদ্ধি করতে পারে না। বরঞ্চ এতে অপ্রসন্নের মধ্যে অধিকতর প্রসাদহীনতা এবং কোনো শ্রদ্ধাবানের মধ্যে অন্যথাভাব আনয়নে সহায়ক হবে। 39। অতঃপর সেই ভিক্ষুগণ আয়ুষ্মান সুদিন্যকে অনেক প্রকারে ভর্ৎসনা ও নিন্দা করে ভগবানের সমীপে এই বিষয়ে প্রকাশ করলেন। তৎপর ভগবান এই নিদানে, এই প্রকরণে প্রসঙ্গে ভিক্ষুসংঘকে সমবেত করিয়ে আয়ুষ্মান সুদিন্যকে জিজ্ঞেস করলেন, হে সুদিন্য, সত্যই কি তুমি তোমার পূর্বের স্ত্রীর সঙ্গে মৈথুনধর্ম, ব্যভিচার প্রতিসেবন করেছ? হ্যাঁ ভগবান, তা সত্য। ভগবান বুদ্ধ এটি অত্যন্ত গর্হিত, অনুচিত বলে প্রকাশ করে বললেন, হে মুখপুরুষ মূর্খ, এটি তোমার পক্ষে অনুচিত, অনুপযোগী, অনুপযুক্ত, অশ্রমনোচিত, অবিহিত এবং অকরণীয় কার্য সম্পাদিত হয়েছে। কিরূপে তুমি এরূপ সুব্যাখ্যাত ধর্মবিনয়ে, বুদ্ধ শাসনে প্রব্রজিত হয়েও যাবজ্জীবন পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য আচরণ করতে সক্ষম হলে না? হে মুখপুরুষ, অবশ্যই মত কর্তৃক অনেক প্রকারে বিরাগের ধর্ম দেশিত হয়েছে। স্বরাগের ধর্ম নহে, বিসংযোগের ধর্ম দেশিত হয়েছে। স্বসংযোগের ধর্ম নহে, অনুপাদানের ধর্ম দেশিত হয়েছে। স্ব উপাদানের ধর্ম নহে। হে মুখপুরুষ, মত কর্তৃক যেখানে বিরাগের ধর্ম দেশিত হয়েছে, কেন তুমি সেখানে স্বরাগের বিষয়ে চিন্তা করবে? যেখানে বিসংযোগের ধর্ম দেশিত হয়েছে, কেন সেখানে সংযোগের বিষয়ে চিন্তা করবে? যেখানে অনুপাদানের ধর্ম দেশিত হয়েছে, কেন সেখানে স্ব উপাদানের বিষয়ে চিন্তা করবে? হে মুখপুরুষ, নিশ্চয়ই মত কর্তৃক অনেক প্রকারে রাগ বিরাগের ধর্ম, মদ বশীভূতকরণ, পিপাসা বিনয়, আসক্তি দমন, আলয় সমুদ্ঘাত, আকাঙ্ক্ষার মূলোৎপাটন, ভবচক্রের উচ্ছেদ, তৃষ্ণাক্ষয়, বিরাগ, নিরোধ এবং নির্বাণের ধর্ম দেশিত হয়েছে। হে মুখপুরুষ, মত কর্তৃক অনেক প্রকারে কামের প্রহাণ পরিহার সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামসংজ্ঞার পরিজ্ঞা সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামপিপাসার প্রতিবিনয়, দমন সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে এবং কামন্ত্রণার উপশম সম্বন্ধেও বিশেষরূপে ব্যাখ্যা করা হয়েছে। হে মুখপুরুষ, কোনো নারীজনিতে লিঙ্গ প্রক্ষিপ্ত করার চাইতে যদি কোনো কালান্তর সর্পের মুখে লিঙ্গ প্রক্ষিপ্ত ভিতরে প্রবেশ করা হয়, তথাপি তাই শ্রেয়।
হে মোঘ পুরুষ, কোন স্ত্রীজনীতে লিঙ্গ প্রক্ষিপ্ত করার চাইতে উত্তপ্ত, সম্প্রজ্বলিত, সজতীভূত অঙ্গার গর্তে যদি লিঙ্গ প্রক্ষিপ্ত করা হয় তবুও শ্রেয়। তার কারণ কি? এটিই নিদান, এটিই প্রত্যয় যে ব্যভিচারজনিত মহা অপরাধের কারণে সেই ভিক্ষু মরণে পতিত হয় কিংবা মরণতুল্য দুঃখ ভোগ করে থাকে, এটি ছাড়াও সে কায়বেদে মৃত্যুর পর অপায় দুর্গতি বিনিপাত নিরয় উৎপন্ন হয়ে থাকে। হে মূর্খ, এটিই নিদান কারণ যে সেই পাপপরায়ণ ভিক্ষু কায়ভেদে মরণের পর অপায় দুর্গতি বিনিপাত নিরয় উৎপন্ন হয়। হে মোঘ পুরুষ, নিশ্চয়ই তুমি এটি অসদ্ধর্ম, ব্রাহ্মধর্ম, মৈথুনকার্য, বৃষলধর্ম, দুষ্টতা, পাপাচার, গোপনাচার করেছ, কি করে তোমরা উভয়ের সঙ্গে দেহ সম্ভোগে সমর্পিত হতে পারলে? তুমি বহু অকুশল ধর্মের আদিকর্তা ও পূর্বগামী। তোমার এই কার্যে অপ্রসন্নের, শ্রদ্ধাহীনের মধ্যে প্রসাদ, শ্রদ্ধা উৎপন্ন কিংবা অপ্রসন্নের প্রসাদ, শ্রদ্ধাবানের শ্রদ্ধা বৃদ্ধি করতে পারে না। বরঞ্চ এতে অশ্রদ্ধাবানের মধ্যে অধিকতর শ্রদ্ধাহীনতা এবং কোনো কোনো শ্রদ্ধাবানের মধ্যে অন্যথাভাব উৎপন্ন হবে। অনন্তর ভগবান আয়ুষ্মান সুদিন্যকে অনেক প্রকারে নিন্দা ও ভর্ৎসনা করে চঞ্চলতা, মহেচ্ছুতা, প্রবল আকাঙ্ক্ষা, অসন্তুষ্টিতা, সঙ্গপ্রিয়তা এবং অলসতার কুফল বর্ণনা করলেন। তিনি অনেক প্রকারে গাম্ভীর্যতা, সুবিনীতা, অল্পেচ্ছুতা, সন্তুষ্টিতা, সল্লেখ, তৃষ্ণাদির সংযমতা, দূতাঙ্গব্রত, সংঘ সেবাপ্রিয়তা, পুনর্জন্মক্ষয়ের জন্য বীর্যারম্ভের উৎসাহশীলতার সুফল বর্ণনা করে তদনুযায়ী এবং তদনুরূপ ধর্মদেশনা উত্থাপন করে ভিক্ষুগণকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, আমি 10 বিধ প্রত্যয় ও অর্থবশে ভিক্ষুসংঘের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করব। জ 10 বিধ প্রত্যয় ও অর্থবশে ভিক্ষুসংঘের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করব। যথা 1. সংঘের সুষ্ঠুতা আনয়নের জন্যে 2. সংঘের শান্তিভাব বৃদ্ধির জন্যে 3. দুর্দম্য ভিক্ষুগণকে দমনের জন্যে 4. সদাচারী, শীলবান ভিক্ষুকদের শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্যে 5. বর্তমানে উৎপন্ন তৃষ্ণাসমূহ সংবরণের জন্যে 6. অনাগত জন্মের আসবসমূহের উৎপত্তিকে প্রতিঘাতের জন্যে 7. অপ্রসন্নের প্রসাদ উৎপন্নের জন্যে 8. প্রসন্নের প্রসাদ বৃদ্ধির জন্যে 9. সদ্ধর্মের স্থিতির জন্যে এবং 10. বিনয়কে অনুগ্রহের জন্যে যা একান্তই হিতবহ। সেহেতু হে ভিক্ষুগণ, আমি ভিক্ষুকদের জন্য এই শিক্ষাপদ উদ্দেশ করছি। যদি কোনো ভিক্ষু মৈথুনধর্ম, ব্যভিচার প্রতিসেবন করে, তবে সেই ভিক্ষুর পারাজিকা 15 আপত্তি হবে এবং সে ভিক্ষুকদের সঙ্গে একত্রে বসবাস করতে পারবে না। এ প্রকারে ভগবান বুদ্ধ কর্তৃক ভিক্ষুকদের জন্য এই শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত হয়েছিল। সুদিন্য পরিচ্ছেদ সমাপ্ত। 'মুক্কটিক বানরীর কাহিনী। 40। সে সময়ে অন্যতর ভিক্ষু বৈশালীর মহাবনে কামতাড়নায় উত্তেজিত হয়ে বানরীর সঙ্গে মৈথুনধর্ম, ব্যভিচার প্রতিসেবন করত। অনন্তর সেই ভিক্ষু পূর্বাহ সময়ে নিবাসন, চিবর পরিধান করে পাত্রচিবর নিয়ে বৈশালীতে ভিক্ষান্নের জন্য প্রবেশ করল। তখন কিছু সংখ্যক ভিক্ষু শয্যাসন দর্শনার্থে বিচরণ করতে করতে যেখানে সেই ভিক্ষুর বিহার, আবাসস্থল, সেখানে উপস্থিত হলেন। তখন সেই মুক্কটি, বানরী, সেই ভিক্ষুগণকে দূর হতে আসতে দেখে তাদের নিকট উপস্থিত হল। উপস্থিত হয়ে সেই ভিক্ষুকদের সম্মুখে কোমর ও লেজ আলোড়ন করতে লাগল, হস্তপদ ছেড়ে দিয়ে মাটিতে শয়ন করল এবং মৈথুনের নিমিত্তাদি, লক্ষণাদি প্রকাশ করতে লাগল। অতঃপর সেই ভিক্ষুকদের মনে এরূপ চিন্তা উদয় হল, নিশ্চয়ই এই ভিক্ষু এই বানরীর সঙ্গে মৈথুনধর্ম, ব্যভিচার প্রতিসেবন করে। এটি দেখে তারা একপাশে লুকিয়ে থাকলেন। অনন্তর সেই ভিক্ষু বৈশালীতে ভিক্ষার্থে বিচরণ শেষ করে ভিক্ষান্ন নিয়ে প্রত্যাগমন করল। 41। তখন সেই মুক্কটি, বানরী, যথায় সেই ভিক্ষু, তথায় উপস্থিত হল। অতঃপর সেই ভিক্ষু সংগৃহীত ভিক্ষান্নের একাংশ নিজে ভোজন করে বাকি অংশ সেই বানরীকে দিল। তখন সেই বানরী ভিক্ষান্ন খেয়ে সেই ভিক্ষুর কোলে উঠে বসল। তারপর সেই ভিক্ষু সেই বানরীর সঙ্গে ব্যভিচার করতে লাগল। এমতাবস্থায় উক্ত ভিক্ষুগণ ব্যভিচারকারী ভিক্ষুকে এরূপ বললেন, আবুসো, তুমি কি জান না যে ভগবান কর্তৃক শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত হয়েছে? কেন তুমি মুক্কটির সঙ্গে মৈথুন সেবন করছো? হ্যাঁ আবুসো, সত্যই ভগবান কর্তৃক শিক্ষাপদ প্রজ্ঞাপিত হয়েছে। ভগবান শুধু মনুষ্য স্ত্রীজাতির কথা উল্লেখ করেছেন কিন্তু তির্যক জাতীয় পশুপক্ষী প্রাণীর কথা উল্লেখ করেন নাই। আবুসো, ঠিক এরূপেই ভগবান কর্তৃক শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত হয়েছে। তারপর সেই ভিক্ষুরা সেই ভিক্ষুকে এরূপ বললেন, হে আবুসো, এটি তোমার দ্বারা অনুচিত, অনুপযোগী, অপ্রতিরূপ, অশ্রমনোচিত, অবিহিত এবং অকরণীয় কার্য করা হয়েছে। কেন আবুসো, তুমি এরূপ সুব্যাখ্যাত ধর্মবিনয়ে, বুদ্ধশাসনে প্রব্রজিত হয়েও যাবজ্জীবন পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য আচরণ করতে সক্ষম হলে না? আবুসো, নিশ্চয়ই ভগবান কর্তৃক অনেক প্রকারে বিরাগের ধর্ম দেশিত হয়েছে, স্বরাগের ধর্ম নহে। বিসংযোগের বন্ধনরহিত ধর্ম দেশিত হয়েছে, সংযোগের ধর্ম নহে। অনুপাদানের তৃষ্ণারহিত ধর্ম দেশিত হয়েছে, স্ব উপাদানের গাঢ় তৃষ্ণাযুক্ত ধর্ম নহে। আবুসো, ভগবান কর্তৃক যেখানে বিরাগের ধর্ম দেশিত হয়েছে, সেখানে কেন তুমি সংযোগের ধর্ম চিন্তা করবে? যেখানে অনুপাদানের ধর্ম দেশিত হয়েছে, কেন তুমি সেখানে স্ব উপাদানের ধর্ম চিন্তা করবে?
নিশ্চয়ই আবুস, ভগবান কর্তৃক অনেক প্রকারে রাগ বিরাগের ধর্ম, মদ বশীভূতকরণ, পিপাসা বিনয়, আলয় সমুদ্ঘাত, জন্মচক্রের উচ্ছেদ, তৃষ্ণাক্ষয়, বিরাগ, নিরোধ এবং নির্বাণের ধর্ম দেশিত হয়েছে। আবুস, ভগবান কর্তৃক অনেক পর্যায় কামের প্রহাণ সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামসংজ্ঞার পরিজ্ঞা, সম্যক জ্ঞান সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামপিপাসার প্রতিবিনয়, দমন সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামবিতর্কের সমুদ্ঘাত, মূলোৎপাটন সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে এবং কামন্ত্রণা উপশম সম্বন্ধেও ভগবান কর্তৃক সুন্দররূপে ব্যাখ্যা করা হয়েছে। আবুস, তোমার এরূপ কার্যে অপ্রসন্নের মধ্যে প্রসাদ উৎপন্ন অথবা প্রসন্নের মধ্যে প্রসাদ বৃদ্ধি করতে পারে না। অধিকন্তু অপ্রসন্নের মধ্যে অধিকতর প্রসাদহীনতা এবং কোনো কোনো শ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অন্যথাভাব আনয়ন করবে। তখন সেই ভিক্ষুগণ সেই ভিক্ষুকে বহু প্রকারে নিন্দা ও ভর্ৎসনা করে ভগবানের সমীপে এটি নিবেদন করলেন। 42 অনন্তর ভগবান এই নিদানে, এই প্রকরণে সকল ভিক্ষুসংঘকে সমবেত করিয়ে উক্ত ভিক্ষুকে জিজ্ঞেস করলেন, সত্যই কি তুমি বানরীর সঙ্গে মৈথুন সেবন করেছ? হ্যাঁ ভগবান, তা সত্য বটে। ভগবান বুদ্ধ এটি অত্যন্ত গর্হিত, দোষণীয় বলে প্রকাশ করলেন, হে মোক্ষপুরুষ মূর্খ, এটি তোমার পক্ষে অননুরূপ, অননুযায়ী হয়েছে। কেন মোক্ষপুরুষ, তুমি এরূপ সুব্যাখ্যাত ধর্মবিনয়ে প্রব্রজিত হয়েও আজীবন পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রতিপালন করতে সমর্থ হলে না? হে মোক্ষপুরুষ, নিশ্চয়ই আমার দ্বারা বহু পর্যায় বিরাগের ধর্ম দেশিত হয়েছে, স্বরাগের ধর্ম নহে। বিসংযোগের ধর্ম দেশিত হয়েছে, সংযোগের ধর্ম নহে। অনুপাদানের ধর্ম দেশিত হয়েছে, স্ব উপাদানের ধর্ম নহে। হে মোক্ষপুরুষ, মত কর্তৃক যেখানে বিরাগের ধর্ম দেশিত হয়েছে, সেখানে কেন তুমি সংযোগের ধর্ম চিন্তা করবে? যেখানে অনুপাদানের ধর্ম দেশিত হয়েছে, কেন তুমি সেখানে স্ব উপাদানের ধর্ম চিন্তা করবে? নিশ্চয়ই মোক্ষপুরুষ, মত কর্তৃক অনেক প্রকারে রাগ বিরাগের ধর্ম, মদ বশীভূতকরণ, পিপাসা বিনয়, আলয় সমুদ্ঘাত, জন্মচক্রের উচ্ছেদ, তৃষ্ণাক্ষয়, বিরাগ, নিরোধ এবং নির্বাণের ধর্ম দেশিত হয়েছে। হে মোক্ষপুরুষ, মত কর্তৃক অনেক পর্যায় কামের প্রহাণ সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামসংজ্ঞার পরিজ্ঞা, সম্যক জ্ঞান সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামপিপাসার প্রতিবিনয়, দমন সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কামবিতর্কের সমুদ্ঘাত, মূলোৎপাটন সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে এবং কামক্লেশের উপশম বিষয় মত কর্তৃক বিশেষরূপে বর্ণিত হয়েছে। হে মোক্ষপুরুষ, কোনো বানরীর জনিদারে লিঙ্গ প্রবেশ করার চাইতে যদি কোনো ঘোর বিশ্বম্পন্ন সর্পের মুখে লিঙ্গ প্রক্ষিপ্ত করা হয়, তবে তাই শ্রেয়। হে মোক্ষপুরুষ, কোনো বানরীর জনিতে লিঙ্গ প্রক্ষিপ্ত প্রবেশ করার চাইতে যদি কোনো কালান্তর সর্পের মুখে লিঙ্গ প্রক্ষিপ্ত করা হয়, তথাপি তাই শ্রেয়। হে মোক্ষপুরুষ, কোনো মোক্ষটির জনিদারে লিঙ্গ প্রক্ষিপ্ত করার চাইতে উত্তপ্ত, সম্প্রজ্বলিত, সজতীভূত অঙ্গারগর্তে যদি লিঙ্গ প্রক্ষিপ্ত করা হয়, তবুও তাই শ্রেয়। তার কারণ কি? এটিই নিদান, এটিই প্রত্যয় যে, সেই পাপাচারী ভিক্ষু মৃত্যুতে পতিত হবে কিংবা মরণতুল্য দুঃখভোগ করবে, এটি ছাড়াও কায়ভেদে মৃত্যুর পর অপায় দুর্গতি বিনিপাত নিরয় উৎপন্ন হবে। হে মোক্ষপুরুষ, এটিই কারণ যে, সেই পাপী ভিক্ষু কায়ভেদে মৃত্যুর পর অপায় দুর্গতি বিনিপাত নিরয় উৎপন্ন হয়ে থাকে। হে মোক্ষপুরুষ, নিশ্চয়ই তুমি এটি অসদ্ধর্ম, গ্রাম্যধর্ম, বৃষলধর্ম, পাপাচার, গোপনাচার করেছ। কেন তুমি ইতরজাতীয় বানরীর সঙ্গে দেহ সম্ভোগে রত হয়েছ? তোমার এরূপ কার্যে অপ্রসন্নের মধ্যে প্রসন্নতা উৎপন্ন কিংবা প্রসন্নের মধ্যে প্রসন্নতা বর্ধিত করতে পারে না। অধিকন্তু অপ্রসন্নের মধ্যে অধিকতর প্রসাদহীনতা এবং কোনো কোনো শ্রদ্ধাবানের মনে অন্যথাভাব আনয়ন কবে। হে ভিক্ষুগণ, আমি ভিক্ষুকদের জন্য এই শিক্ষাপদ উদ্দেশ করছি। যদি কোনো ভিক্ষু তির্যক পশুপক্ষীর সঙ্গে মৈথুন সেবন করে, তাহলে সেই ভিক্ষুর পারাজিকা হবে এবং ভিক্ষুসংঘ হতে বর্জিত হবে। এরূপে ভগবান বুদ্ধ কর্তৃক ভিক্ষুকদের নিমিত্তে এই শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত হয়েছিল। মোক্ষটি কাহিনী সমাপ্ত। ভিক্ষুকদের কাহিনী 43 সে সময়ে কিছু সংখ্যক বৈশালীবাসী বজ্রীপুত্র ভিক্ষুগণ মাত্রাতিরিক্ত ভোজন করছিল, মাত্রাতিরিক্ত নিদ্রা যাচ্ছিল এবং মাত্রাতিরিক্ত স্নান করছিল। প্রয়োজন অতিরিক্ত ভোজন করে, প্রয়োজন অতিরিক্ত নিদ্রা গিয়ে এবং প্রয়োজন অতিরিক্ত স্নান করে উন্মাদের ন্যায় মনোনিবেশ করে শিক্ষা পরিত্যাগ না করে শিক্ষাপদ প্রতিপালনে দুর্বলতা প্রকাশ না করে মোহাচ্ছন্ন হয়ে মৈথুন ধর্ম, ব্যভিচার প্রতিসেবন করছিল। তারা, সেই ভিক্ষুরা, অপর সময়ে জ্ঞাতিব্যসনে দুঃখী, 16 ভোগ পরিহানির দুঃখে দুঃখী এবং রোগ যন্ত্রণার দুঃখে দুঃখী হয়ে আয়ুষ্মান আনন্দের নিকট উপস্থিত হয়ে এরূপ বললেন, ভন্তে আনন্দ, আমরা বুদ্ধকে নিন্দা করছি না, ধর্মকে নিন্দা করছি না, কিংবা সংঘকেও নিন্দা করছি না। আমরা শুধু আত্মনিন্দা করছি। আমরা এমনই অশুভ ও অপুণ্যের কার্য করেছি যে, আমরা এরূপ সুব্যাখ্যাত ধর্ম বিনয়ে প্রব্রজিত হয়েও যাবজ্জীবন পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রতিপালন করতে সমর্থ হচ্ছি না। ভন্তে আনন্দ, এখন আমরা পুনরায় ভগবানের সমীপে প্রব্রজ্জা ও উপসম্পদা লাভ করতে পারব কি? এবং অন্তর্দৃষ্টি গুণসম্পন্ন হয়ে রাত্রির প্রথম হতে শেষ জাম পর্যন্ত দীর্ঘ সময় ধরে কুশল ও বোধিপক্ষীয় ধর্মে আত্মনিয়োগ করে অবস্থান করতে পারব কি? ভন্তে আনন্দ, আপনি ভগবানের সন্নিধানে এটি উত্তমরূপে জিজ্ঞেস করবেন। হ্যাঁ আবুস, বলে আয়ুষ্মান আনন্দ বৈশালীবাসী বজ্রীপুত্র ভিক্ষুগণকে প্রতিশ্রুতি দিয়ে যথায় ভগবান তথায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানের সমীপে এই বিষয়ে জিজ্ঞেস করলেন। তখন ভগবান আনন্দ স্থবিরকে বললেন, আনন্দ, তথাগত এই বজ্রীদের অথবা বজ্রীপুত্রদের কারণে অসাধ্য এবং অসম্ভব পারাজিকা শিক্ষাপদ শ্রাবকগণের জন্যে প্রজ্ঞাপ্ত করবে।
অতঃপর ভগবান এই নিদানে, এই প্রকরণে ধর্মদেশনা উত্থাপন করে ভিক্ষুদেরকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, যে ভিক্ষু শিক্ষা, ভিক্ষুত্ব জীবন প্রত্যাখ্যান পরিত্যাগ না করে এবং শীল প্রতিপালনে দুর্বলতা প্রকাশ না করে গোপনে মৈথুন ধর্ম, ব্যভিচার সেবন করে এবং পরে গৃহী হয়ে যদি পুনরায় উপসম্পদার নিমিত্তে উপস্থিত হয়, তাহলে তাকে উপসম্পদা দিবে না। আর যেই ভিক্ষু শিক্ষা প্রত্যাখ্যান করে এবং শীল পালনে দুর্বলতা প্রকাশ করে মৈথুন সেবন করে পরে গৃহী হয়ে যদি পুনরায় উপসম্পদার জন্য উপস্থিত হয়, তবে তাকে উপসম্পদা দিবে। হে ভিক্ষুগণ, অতএব আমি এই শিক্ষাপদ নির্দেশ করছি। 44 যদি কোনো ভিক্ষু ভিক্ষুকদের প্রাণস্বরূপ শিক্ষাপদ শীল সমূহে স্থিত থেকে শিক্ষাপদ প্রত্যাখ্যান পরিত্যাগ না করে দুর্বলতা প্রকাশ না করে গোপনে মনুষ্য অমনুষ্য জাতীয় স্ত্রী পুরুষ এমনকি যে কোনো তির্যক ইতর জাতীয় প্রাণীর সঙ্গে মৈথুন ব্যভিচার সেবন করে, তবে সেই ভিক্ষুর পরাজিকা আপত্তি ভিক্ষু জীবন হতে চ্যুত হয় এবং সেই ভিক্ষু সংঘ হতে সংবাস বর্জিত হয়, অর্থাৎ ভিক্ষু সংঘের সঙ্গে একত্রে বসবাসের অযোগ্য হয়। 45 যোপনাতি বলতে যা যেরূপ যথাযুক্ত, যেই জাতি, যেই নাম, যেই গোত্র, যেই শীল, যেরূপ বসবাসকারী, যথাগোচর, স্থবির, নবীন অথবা মধ্যম ইত্যাদি ভিক্ষুকে বুঝায়। ভিক্ষুতি বলতে ভিক্ষান্নজীবী ভিক্ষু, ভিক্ষাচর্যে উপনীত ভিক্ষু, ছিন্ন বস্ত্রধারী ভিক্ষু, সীমাসম্মতি প্রাপ্ত ভিক্ষু, প্রতিজ্ঞা দ্বারা ভিক্ষু এবং এসো ভিক্ষু এরূপে আহ্বানের দ্বারা তথাগত কর্তৃক অনুমতি প্রাপ্ত ভিক্ষু, ত্রিশরণের আশ্রয় দ্বারা উপসম্পদাপ্রাপ্ত ভিক্ষু, ভদ্র ভিক্ষু 17, সার ভিক্ষু 18, স্বৈর অস্বৈর ভিক্ষু, সমগ্র সংঘ কর্তৃক নানা প্রশ্নোত্তরে নিঃসন্দেহ হয়ে প্রত্যক্ষ উপস্থিতির মাধ্যমে যোগ্যোক্তি চতুর্থ কর্মবাক্য পাঠ দ্বারা উপসম্পদা প্রদানের মাধ্যমে উপসম্পন্ন ভিক্ষু বুঝায়। এখানে সমগ্র সংঘ কর্তৃক উপরোল্লিখিত যোগ্যোক্তি চতুর্থ কর্মবাক্য দ্বারা উপসম্পদাপ্রাপ্ত ভিক্ষুকে বুঝায়। স্থলে এই অর্থেই ভিক্ষু ও বিপ্রেত। শিক্ষাতি বলতে ত্রিবিধ শিক্ষা, যথা অধিশীল শিক্ষা, অধিচিত্ত শিক্ষা এবং অধিপ্রজ্ঞা শিক্ষা। স্থলে অধিশীল শিক্ষাই অভিপ্রেত হয়েছে। সাজীব অর্থ যেই শিক্ষাপদসমূহ ভগবান বুদ্ধ কর্তৃক প্রজ্ঞাপ্ত হয়েছে, তাই সজীব বা ভিক্ষু জীবনের শীল। এখানে শিক্ষা করা বলতে ভিক্ষুশীলে স্থিত থাকাকে কথিত হয়েছে। শিক্ষং অপচ্যক্তাজ দুর্বল্যং অনাবিকতাতি বলতে কিছু কিছু ভিক্ষু আছে যারা ভিক্ষুশীল শিক্ষায় দুর্বলতা প্রকাশ করে কিন্তু শিক্ষা প্রত্যাখ্যান করে না। আর কিছু কিছু ভিক্ষু আছে যারা ভিক্ষুশীল শিক্ষায় দুর্বলতাও প্রকাশ করে এবং শিক্ষাও প্রত্যাখ্যান করে। হে ভিক্ষুগণ, কিরূপে ভিক্ষু ভিক্ষুশীল শিক্ষায় দুর্বলতা প্রকাশ করে বটে, কিন্তু শিক্ষা প্রত্যাখ্যান পরিত্যাগ করে না? হে ভিক্ষুগণ, এখানে কোনো কোনো ভিক্ষু উৎকণ্ঠিত, অনবিরতি উৎসাহহীন হয়ে শ্রমণত্ব ত্যাগে ইচ্ছুক হয়ে ভিক্ষু জীবনের প্রতি বিতৃষ্ণ, অমনোযোগী হয় এবং ভিক্ষুত্ব পরিত্যাগে ইচ্ছুক হয়। পূর্বের ন্যায় গৃহী হওয়ার ইচ্ছাকামী হয়, উপাসক হওয়ার ইচ্ছাকামী হয়, আরামিক সেবক হওয়ার ইচ্ছাকামী হয়, শ্রামণের হওয়ার ইচ্ছাকামী হয়, তীর্থীয় হওয়ার ইচ্ছাকামী হয়, তীর্থীয় শ্রাবক শিষ্য হওয়ার ইচ্ছাকামী হয়, অশ্রমণ হওয়ার ইচ্ছাকামী এবং অশাক্যপুত্রীয় হওয়ার ইচ্ছাকামী হয়ে আমি বুদ্ধকে এভাবে প্রত্যাখ্যান করতে পারি বলে প্রকাশ করে থাকে। হে ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু শিক্ষায় শীলে দুর্বলতা প্রকাশ করে বটে, কিন্তু শিক্ষা প্রত্যাখ্যান করে না। অথবা এটি ব্যতীত কোনো কোনো ভিক্ষু উৎকণ্ঠিত, অনবিরতি হয়ে শ্রমণত্ব পরিত্যাগেচ্ছু হয়ে ভিক্ষুত্ব জীবনের প্রতি অনিচ্ছুক, অমনোযোগী হয় এবং ভিক্ষুত্ব ত্যাগেচ্ছু হয়। পূর্বের ন্যায় গৃহী হওয়ার ইচ্ছাকামী হয়, তীর্থীয় হওয়ার ইচ্ছাকামী হয়, তীর্থীয় শ্রাবক শিষ্য হওয়ার ইচ্ছাকামী হয়, অশ্রমণ হওয়ার ইচ্ছাকামী হয় এবং অশাক্যপুত্রীয় হওয়ার ইচ্ছাকামী হয়ে আমি ধর্ম, সংঘ, শিক্ষা, শীলকে, বিনয়, প্রাতিমোক্ষ, উদ্দেশ, উপাধ্যায়, আচার্য, সহবিহারী, অন্তেবাসী, সমানুপাধ্যায়, সমানাচার্য এবং সব্রহ্মচারীকে এরূপেই প্রত্যাখ্যান করতে পারি বলে প্রকাশ করে থাকে। অথবা তদ্ব্যতীত কোনো কোনো ভিক্ষু উৎকণ্ঠিত, অনবিরতি হয়ে শ্রামণ জীবন ত্যাগেচ্ছু হয়, ভিক্ষু জীবনের প্রতি বিরক্তি, অমনোযোগী হয় এবং ভিক্ষু জীবন ত্যাগেচ্ছু হয়। গৃহী হওয়ার ইচ্ছাকামী হয়, উপাসক হওয়ার ইচ্ছাকামী হয়, সেবক হওয়ার ইচ্ছাকামী হয়, শ্রামণের হওয়ার ইচ্ছাকামী হয়, তীর্থীয় হওয়ার ইচ্ছাকামী হয়, তীর্থীয় শিষ্য হওয়ার ইচ্ছাকামী হয়, অশ্রমণ হওয়ার ইচ্ছাকামী হয় এবং অশাক্যপুত্রীয় হওয়ার ইচ্ছাকামী হয়ে আমি গৃহী হতে পারি এই বলে প্রকাশ করে থাকে। কিংবা এছাড়াও কোনো কোনো ভিক্ষু উৎকণ্ঠিত, অনবিরতি হয়ে শ্রামণ্যজীবন পরিত্যাগেচ্ছু হয়, ভিক্ষুত্ব জীবনের প্রতি অমনোযোগী, হতোদ্যম হয় এবং ভিক্ষুত্ব ত্যাগেচ্ছু হয়। গৃহী হওয়ার ইচ্ছাকামী হয়, উপাসক হওয়ার ইচ্ছাকামী হয়, সেবক হওয়ার ইচ্ছাকামী হয়, শ্রামণের হওয়ার ইচ্ছাকামী হয়, তীর্থীয় হওয়ার ইচ্ছাকামী, তীর্থীয় শিষ্য হওয়ার ইচ্ছাকামী হয়, অশ্রমণ হওয়ার ইচ্ছাকামী হয় এবং অশাক্যপুত্রীয় হওয়ার ইচ্ছাকামী হয়ে আমি উপাসক, সেবক, শ্রামণের, তীর্থীয় শিষ্য, অশ্রমণ এবং অশাক্যপুত্রীয় হতে পারি বলে প্রকাশ করে। হে ভিক্ষুগণ, এভাবে ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে বটে, কিন্তু শিক্ষা পরিত্যাগ করে না। 46 অথবা তদ্ব্যতীত কোনো কোনো ভিক্ষু উৎকণ্ঠিত, প্রব্রজাজীবনের প্রতি অনুৎসাহী হয়ে শ্রামণ্য জীবন ত্যাগেচ্ছু হয়, ভিক্ষুত্ব জীবনের প্রতি অমনোযোগী, অনিচ্ছুক হয়ে ভিক্ষুত্ব জীবন ত্যাগেচ্ছু হয়, গৃহী হওয়ার ইচ্ছাকামী হয়, উপাসক হবার ইচ্ছাকামী হয়, সেবক হবার ইচ্ছাকামী হয়, শ্রামণের হবার ইচ্ছাকামী হয়, তীর্থীয় হবার ইচ্ছাকামী হয়, তীর্থীয় শিষ্য হবার ইচ্ছাকামী হয় এবং অশ্রমণ হবার ইচ্ছাকামী হয়ে যদি আমি ইচ্ছা করি তবে বুদ্ধকে প্রত্যাখ্যান করতে পারি বলে প্রকাশ করে। যদি আমি ইচ্ছা করি তবে অশাক্যপুত্রীয় হতে পারি বলে প্রকাশ করে। শাসন হতে দূরে সরে আমি বুদ্ধকে প্রত্যাখ্যান করতে পারি বলে প্রকাশ করে। শাসন থেকে দূরে সরে আমি অশাক্যপুত্রীয় হতে পারি বলে প্রকাশ করে। এখনই আমি বুদ্ধকে প্রত্যাখ্যান করব বলে প্রকাশ করে।
এখনই আমি অশাক্যপুত্রী হব বলে প্রকাশ করে। আমার দ্বারা বুদ্ধকে প্রত্যাখ্যান করা হয়েছে বলে প্রকাশ করে। আমার আর শাক্যপুত্রের অস্তিত্ব নাই বলে প্রকাশ করে। হে ভিক্ষুগণ, এভাবেই ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে বটে কিন্তু শিক্ষা পরিত্যাগ করে না। 47 কিংবা এটি ছাড়াও ভিক্ষু উৎকণ্ঠিত, অনবিরতি উৎসাহহীন হয়ে শ্রামণ্য জীবন পরিত্যাগেচ্ছু হয় এবং ভিক্ষুত্ব পরিত্যাগেচ্ছু হয়। গৃহী হবার ইচ্ছুক হন, উপাসক হবার ইচ্ছুক হয়, সেবক হবার ইচ্ছুক হয়, শ্রামণের হবার ইচ্ছুক হয়, তীর্থীয় হবার ইচ্ছুক হয়, তীর্থীয় শ্রাবক শিষ্য হবার ইচ্ছুক হয়, অশ্রমণ এবং অশাক্যপুত্র হবার ইচ্ছুক হয়ে আমি মাতাকে স্মরণ করছি বলে এটি প্রকাশ করে। এরূপে আমি পিতাকে স্মরণ করছি, ভ্রাতাকে স্মরণ করছি, ভগিনীকে স্মরণ করছি, পুত্রকে স্মরণ করছি, কন্যাকে স্মরণ করছি, মিত্রদেরকে স্মরণ করছি, গ্রামকে স্মরণ করছি, নিগমকে নগর স্মরণ করছি, ক্ষেত্র স্মরণ করছি, বিষয়বস্তু সম্পত্তি স্মরণ করছি, হিরণ্য স্মরণ করছি বলে প্রকাশ করে থাকে। এবং আমি পূর্বে যেরূপ হেসে খেলে আলাপ করেছি তা অনুসরণ করছি বলে এরূপ প্রকাশ করে। হে ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে সত্য কিন্তু শিক্ষা পরিত্যাগ করে না। 48 অথবা তদ্ব্যতীত ভিক্ষু উৎকণ্ঠিত, অনুৎসাহী হয়ে শ্রমণত্ব ত্যাগেচ্ছু হয়, ভিক্ষুত্ব জীবনের প্রতি বিরক্তি ও অনিচ্ছা প্রকাশ করে ভিক্ষুত্ব ত্যাগেচ্ছু হয়। গৃহী হবার ইচ্ছুক হয়, উপাসক হবার ইচ্ছুক হয়, সেবক হবার ইচ্ছুক হয়, শ্রামণের হবার ইচ্ছুক হয়, তীর্থীয় হবার ইচ্ছুক হয়, তীর্থীয় শিষ্য হবার ইচ্ছুক হয়, অশ্রমণ হবার ইচ্ছুক হয় এবং অশাক্যপুত্র হবার ইচ্ছুক হয়ে আমার মাতা আছেন, তাকে ভরণপোষণ করা কর্তব্য বলে প্রকাশ করে। আমার পিতা আছেন, তাকে ভরণপোষণ করা কর্তব্য, আমার ভ্রাতা আছেন, তাকে লালন পালন করা কর্তব্য, আমার পুত্র আছে, তাকে লালন পালন করা কর্তব্য, আমার কন্যা আছে, তাকে ভরণপোষণ করা কর্তব্য, আমার স্রষ্টা আছেন, তাকে পোষণ করা কর্তব্য, আমার জ্ঞাতিগণ আছেন, তাদেরকে ভরণপোষণ করা কর্তব্য, আমার মিত্ররা আছেন, তাদেরকে ভরণপোষণ করা কর্তব্য, এরূপ বলে প্রকাশ করে। ভিক্ষুগণ, এভাবেই ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে বটে কিন্তু শিক্ষা প্রত্যাখ্যান পরিত্যাগ করে না। 49 অথবা এটি ব্যতীত ভিক্ষু উৎকণ্ঠিত, অনবিরতি হয়ে শ্রামণ্য জীবন পরিত্যাগেচ্ছু হয়, ভিক্ষু জীবনের প্রতি অমনোযোগী, অনিচ্ছুক হয় এবং ভিক্ষুত্ব পরিত্যাগেচ্ছু হয়। গৃহী হবার ইচ্ছুক হয়, উপাসক হবার ইচ্ছুক হয়, সেবক হবার ইচ্ছুক হয়, শ্রামণের হবার ইচ্ছুক হয়, তীর্থীয় হবার ইচ্ছুক হয়, তীর্থীয় শিষ্য হবার ইচ্ছুক হয়, অশ্রমণ হবার ইচ্ছুক হয় এবং অশাক্যপুত্র হবার ইচ্ছুক হয়ে আমার মাতা আছেন, তিনি আমাকে ভরণপোষণ করবেন বলে সেই ভিক্ষু প্রকাশ করে। এরূপে ভিক্ষু আমার পিতা আছেন, তিনি আমাকে ভরণপোষণ করবেন, আমার ভ্রাতা স্মরণ করছি, হিরণ্য স্মরণ করছি বলে প্রকাশ করে থাকে। এবং আমি পূর্বে যেরূপ হেসে খেলে আলাপ করেছি তা অনুসরণ করছি বলে এরূপ প্রকাশ করে। হে ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে সত্য কিন্তু শিক্ষা পরিত্যাগ করে না। 48 অথবা তদ্ব্যতীত ভিক্ষু উৎকণ্ঠিত, অনুৎসাহী হয়ে শ্রমণত্ব ত্যাগেচ্ছু হয়, ভিক্ষুত্ব জীবনের প্রতি বিরক্তি ও অনিচ্ছা প্রকাশ করে ভিক্ষুত্ব ত্যাগেচ্ছু হয়। গৃহী হবার ইচ্ছুক হয়, উপাসক হবার ইচ্ছুক হয়, সেবক হবার ইচ্ছুক হয়, শ্রামণের হবার ইচ্ছুক হয়, তীর্থীয় হবার ইচ্ছুক হয়, তীর্থীয় শিষ্য হবার ইচ্ছুক হয়, অশ্রমণ হবার ইচ্ছুক হয় এবং অশাক্যপুত্র হবার ইচ্ছুক হয়ে আমার মাতা আছেন, তাকে ভরণপোষণ করা কর্তব্য বলে প্রকাশ করে। আমার পিতা আছেন, তাকে ভরণপোষণ করা কর্তব্য, আমার ভ্রাতা আছেন, তাকে লালন পালন করা কর্তব্য, আমার পুত্র আছে, তাকে লালন পালন করা কর্তব্য, আমার কন্যা আছে, তাকে ভরণপোষণ করা কর্তব্য, আমার স্রষ্টা আছেন, তাকে পোষণ করা কর্তব্য, আমার জ্ঞাতিগণ আছেন, তাদেরকে ভরণপোষণ করা কর্তব্য, আমার মিত্ররা আছেন, তাদেরকে ভরণপোষণ করা কর্তব্য, এরূপ বলে প্রকাশ করে। ভিক্ষুগণ, এভাবেই ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে বটে কিন্তু শিক্ষা প্রত্যাখ্যান পরিত্যাগ করে না। 49 অথবা এটি ব্যতীত ভিক্ষু উৎকণ্ঠিত, অনবিরতি হয়ে শ্রামণ্য জীবন পরিত্যাগেচ্ছু হয়, ভিক্ষু জীবনের প্রতি অমনোযোগী, অনিচ্ছুক হয় এবং ভিক্ষুত্ব পরিত্যাগেচ্ছু হয়। গৃহী হবার ইচ্ছুক হয়, উপাসক হবার ইচ্ছুক হয়, সেবক হবার ইচ্ছুক হয়, শ্রামণের হবার ইচ্ছুক হয়, তীর্থীয় হবার ইচ্ছুক হয়, তীর্থীয় শিষ্য হবার ইচ্ছুক হয়, অশ্রমণ হবার ইচ্ছুক হয় এবং অশাক্যপুত্র হবার ইচ্ছুক হয়ে আমার মাতা আছেন, তিনি আমাকে ভরণপোষণ করবেন বলে সেই ভিক্ষু প্রকাশ করে। এরূপে ভিক্ষু আমার পিতা আছেন, তিনি আমাকে ভরণপোষণ করবেন, আমার ভ্রাতা আছেন, তিনি আমাকে ভরণপোষণ করবেন, আমার ভগিনী আছেন, তিনিও আমাকে ভরণপোষণ করবেন, আমার পুত্র আছে, সেও আমাকে লালন পালন করবে, আমার কন্যা আছে, সেও আমাকে প্রতিপালন করবে, আমার স্রষ্টা আছেন, তিনিও আমাকে প্রতিপালন করবেন, আমার জ্ঞাতিগণ আছেন, তারাও আমাকে ভরণপোষণ করবেন, আমার মিত্রগণ আছেন, তারাও আমাকে ভরণপোষণ করবেন, আমার গ্রাম আছে, সেই গ্রামে আমি বসবাস করব, আমার নিগম আছে, সেই নিগমে আমি বসবাস করব, আমার ক্ষেত্র আছে, তদ্বারা আমি জীবন ধারণ করব, আমার বসত বাড়ি আছে, সেখানেও আমি বসবাস করব, আমার হিরণ্য আছে, তদ্বারাও আমি জীবন ধারণ করব, আমার সুবর্ণ আছে, তদ্বারাও আমি জীবন ধারণ করব, আমার শিল্প আছে, তদ্বারাও জীবন ধারণ করব বলে ভিক্ষু প্রকাশ করে। ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু শিক্ষায় দুর্বলতা প্রকাশ করে সত্য কিন্তু শিক্ষা পরিত্যাগ করে না। 50
অথবা তদ্ব্যতীত ভিক্ষু উৎকণ্ঠিত অনুৎসাহী হয়ে শ্রামণ্য জীবন পরিত্যাগেচ্ছু হয়, ভিক্ষুত্ব জীবনের প্রতি বিরক্তি অনিচ্ছা প্রকাশ করে ভিক্ষুত্ব পরিত্যাগেচ্ছু হয়। সে গৃহী হবার ইচ্ছুক হয়, উপাসক হবার ইচ্ছুক হয়, আরামিক সেবক হবার ইচ্ছুক হয়, শ্রামণের হবার ইচ্ছুক হয়, তীর্থীয় হবার ইচ্ছুক হয়, তীর্থীয় শিষ্য হবার ইচ্ছুক হয়, অশ্রমণ হবার ইচ্ছুক হয় এবং অশাক্যপুত্র হবার ইচ্ছুক হয়ে এই প্রব্রজ্জা জীবন বড়ই দুষ্কর, সুখকর নহে বলে প্রকাশ করে। এরূপে সেই ভিক্ষু প্রব্রজ্জা জীবন অতি দুঃসাধ্য, আয়াসসাধ্য নহে বলে প্রকাশ করে। আমি প্রব্রজ্জা প্রতিপালনে উৎসাহী নই, সমর্থ নই এবং অভিরমিতও নই বলে প্রকাশ করে থাকে। হে ভিক্ষুগণ, এরূপে ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে বটে কিন্তু শিক্ষা ভিক্ষুর শীল পরিত্যাগ করে না। ৫১ হে ভিক্ষুগণ, কিরূপে ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে এবং শিক্ষাও প্রত্যাখ্যান পরিত্যাগ করে? হে ভিক্ষুগণ, এখানে ভিক্ষু উৎকণ্ঠিত অনবিরতি অনুৎসাহী হেতু শ্রমণত্ব পরিত্যাগেচ্ছু হয়, ভিক্ষুত্ব জীবনের প্রতি অমনোযোগী অনিচ্ছুক হয় এবং ভিক্ষু জীবন পরিত্যাগেচ্ছু হয়। গৃহী হবার ইচ্ছুক হয়, উপাসক হবার ইচ্ছুক হয়, আরামিক সেবক হবার ইচ্ছুক হয়, শ্রামণের হবার ইচ্ছুক হয়, তীর্থীয় হবার ইচ্ছুক হয়, তীর্থীয় শিষ্য হবার ইচ্ছুক হয়, অশ্রমণ হবার ইচ্ছুক হয় এবং অশাক্যপুত্র হবার ইচ্ছুক হয়ে আমি বুদ্ধকে প্রত্যাখ্যান করব বলে প্রকাশ করে। ভিক্ষুগণ, এরূপে ভিক্ষু ভিক্ষু জীবনের প্রতি দুর্বলতা প্রকাশ করে এবং শিক্ষাও প্রত্যাখ্যান করে। কিংবা তদ্ব্যতীত ভিক্ষু উৎকণ্ঠিত অনবিরতি হয়ে শ্রমণত্ব পরিত্যাগেচ্ছু হয়, ভিক্ষুত্ব জীবনের প্রতি অমনোযোগী অনিচ্ছুক হয় এবং ভিক্ষুত্ব ত্যাগেচ্ছু হয়। গৃহী হবার ইচ্ছুক হয়, উপাসক হবার ইচ্ছুক হয়, আরামিক সেবক হবার ইচ্ছুক হয়, শ্রামণের হবার ইচ্ছুক হয়, তীর্থীয় হবার ইচ্ছুক হয়, তীর্থীয় শিষ্য হবার ইচ্ছুক হয়, অশ্রমণ হবার ইচ্ছুক হয় এবং অশাক্যপুত্র হবার ইচ্ছুক হয়ে আমি ধর্মকে প্রত্যাখ্যান করছি, সংঘকে প্রত্যাখ্যান করছি, শিক্ষাকে প্রত্যাখ্যান করছি, বিনয়কে প্রত্যাখ্যান করছি, প্রাতিমোক্ষকে প্রত্যাখ্যান করছি, উদ্দেশকে প্রত্যাখ্যান করছি, উপাধ্যায়কে প্রত্যাখ্যান করছি, আচার্যকে প্রত্যাখ্যান করছি, সহবিহারীকে প্রত্যাখ্যান করছি, অন্তেবাসীকে প্রত্যাখ্যান করছি, সমানুপাধ্যায়কে প্রত্যাখ্যান করছি, সমানাচার্যকে প্রত্যাখ্যান করছি, সব্রহ্মচারীকে প্রত্যাখ্যান করছি বলে প্রকাশ করে থাকে। ভিক্ষু আমাকে উপাসকরূপে অবধারণ করুন, তীর্থীয় শিষ্যরূপে অবধারণ করুন, অশ্রমণরূপে অবধারণ করুন এবং অশাক্যপুত্ররূপে অবধারণ করুন বলে প্রকাশ করে থাকে। হে ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে এবং শিক্ষাও প্রত্যাখ্যান করে থাকে। ৫২ অথবা এছাড়াও ভিক্ষু উৎকণ্ঠিত হেতু শ্রমণত্ব পরিত্যাগেচ্ছু হয়, ভিক্ষুত্ব জীবনের প্রতি অমনোযোগী বীতস্পৃহা হয় এবং ভিক্ষু জীবন পরিত্যাগেচ্ছু হয়। গৃহী হবার ইচ্ছুক হয়, উপাসক হবার ইচ্ছুক হয়, সেবক হবার ইচ্ছুক হয়, শ্রামণের হবার ইচ্ছুক হয়, তীর্থীয় হবার ইচ্ছুক হয়, তীর্থীয় শিষ্য হবার ইচ্ছুক হয়, অশ্রমণের হবার ইচ্ছুক হয় এবং অশাক্যপুত্র হবার ইচ্ছুক হয়ে বুদ্ধ আমার জন্য শ্রেষ্ঠ নহে, ধর্ম আমার জন্য শ্রেষ্ঠ নহে, সংঘ আমার জন্য শ্রেষ্ঠ নহে, শিক্ষা আমার জন্য শ্রেষ্ঠ নহে, বিনয় আমার জন্য শ্রেষ্ঠ নহে, প্রাতিমোক্ষ আমার জন্য শ্রেষ্ঠ নহে, উদ্দেশ আমার জন্য শ্রেষ্ঠ নহে, উপাধ্যায় আমার জন্য শ্রেষ্ঠ নহে, আচার্য আমার জন্য শ্রেষ্ঠ নহে, সহবিহারীগণ আমার জন্য শ্রেষ্ঠ নহে, অন্তেবাসীগণ আমার জন্য শ্রেষ্ঠ নহে, সমানুপাধ্যায় আমার জন্য শ্রেষ্ঠ নহে, সমানাচার্য আমার জন্য শ্রেষ্ঠ নহে এবং সব্রহ্মচারীগণও আমার জন্য শ্রেষ্ঠ নহে বলে প্রকাশ করে। ভিক্ষুগণ, এভাবেই ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে এবং শিক্ষাও পরিত্যাগ করে। অথবা তদ্ব্যতীত ভিক্ষু উৎকণ্ঠিত অনবিরতি অনুৎসাহী হয়ে শ্রামণ্য জীবন পরিত্যাগেচ্ছু হয়, ভিক্ষু জীবনের প্রতি বিরক্ত বীতস্পৃহ হয় এবং ভিক্ষু জীবন পরিত্যাগেচ্ছু হয়। গৃহী হবার ইচ্ছুক হয়, উপাসক হবার ইচ্ছুক হয়, আরামিক হবার ইচ্ছুক হয়, শ্রামণের হবার ইচ্ছুক হয়, তীর্থীয় হবার ইচ্ছুক হয়, তীর্থীয় শিষ্য হবার ইচ্ছুক হয়, অশ্রমণ হবার ইচ্ছুক হয় এবং অশাক্যপুত্র হবার ইচ্ছুক হয়ে বুদ্ধ দ্বারা আমার কি হবে? ধর্ম দ্বারা আমার কি হবে? সংঘ দ্বারা আমার কি হবে? শিক্ষা দ্বারা আমার কি হবে? বিনয় দ্বারা আমার কি হবে? প্রাতিমোক্ষ দ্বারা আমার কি হবে? উদ্দেশ দ্বারা আমার কি হবে? উপাধ্যায় দ্বারা আমার কি হবে? আচার্য দ্বারা আমার কি হবে? সহবিহারীগণ দ্বারা আমার কি হবে? অন্তেবাসীগণ দ্বারা আমার কি হবে? সমানুপাধ্যায় দ্বারা আমার কি হবে? সমানাচার্য দ্বারা আমার কি হবে? এবং সব্রহ্মচারীগণ দিয়ে আমার কি হবে? এরূপ বলে প্রকাশ করে। হে ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে এবং শিক্ষাও প্রত্যাখ্যান করে। কিংবা এছাড়াও ভিক্ষু উৎকণ্ঠিত অনুৎসাহী হয়ে শ্রামণ্য জীবন পরিত্যাগেচ্ছু হয়, ভিক্ষুত্ব জীবনের প্রতি অমনোযোগী অনিচ্ছুক হয় এবং ভিক্ষু জীবন পরিত্যাগেচ্ছু হয়। গৃহী হবার ইচ্ছুক হয়, উপাসক হবার ইচ্ছুক হয়, আরামিক সেবক হবার ইচ্ছুক হয়, শ্রামণের হবার ইচ্ছুক হয়, তীর্থীয় হবার ইচ্ছুক হয়, তীর্থীয় শিষ্য হবার ইচ্ছুক হয়, অশ্রমণ হবার ইচ্ছুক হয় এবং অশাক্যপুত্র হবার ইচ্ছুক হয়ে বুদ্ধ দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, ধর্ম দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, সংঘ দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, শিক্ষা দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, বিনয় দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, প্রাতিমোক্ষ দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, উদ্দেশ দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, উপাধ্যায় দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, আচার্য দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, সহবিহারীগণ দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, অন্তেবাসীগণ দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, সমানুপাধ্যায় দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, সমানাচার্য দ্বারা আমার কোনো মঙ্গল হবে না এবং সব্রহ্মচারীগণ দ্বারা আমার কোনো মঙ্গল হবে না, এরূপ বলে প্রকাশ করে থাকে। অথবা এছাড়াও ভিক্ষু উৎকণ্ঠিত অনুৎসাহী হয়ে শ্রামণ্য জীবন পরিত্যাগেচ্ছু হয়, ভিক্ষুত্ব জীবনের প্রতি অমনোযোগী বীতস্পৃহ হয় এবং ভিক্ষুত্ব পরিত্যাগেচ্ছু হয়।
গৃহী হবার ইচ্ছুক হয়, উপাসক হবার ইচ্ছুক হয়, আরামিক সেবক হবার ইচ্ছুক হয়, শ্রামণের হবার ইচ্ছুক হয়, তীর্থীয় হবার ইচ্ছুক হয়, তীর্থীয় শিষ্য হবার ইচ্ছুক হয়, অশ্রমণ হবার ইচ্ছুক হয় এবং অশাক্যপুত্র হবার ইচ্ছুক হই, আমি কি বুদ্ধ দ্বারা বিমুক্ত চিন্মুক্ত হব? আমি কি ধর্ম দ্বারা বিমুক্ত হব? আমি কি সংঘ দ্বারা বিমুক্ত হব? আমি কি শিক্ষা দ্বারা বিমুক্ত হব? আমি কি বিনয় দ্বারা বিমুক্ত হব? আমি কি প্রাতিমোক্ষ দ্বারা বিমুক্ত হব? আমি কি উদ্দেশ দ্বারা বিমুক্ত হব? আমি কি উপাধ্যায় দ্বারা বিমুক্ত হব? আমি কি আচার্য দ্বারা বিমুক্ত হব? আমি কি সহবিহারীগণ দ্বারা বিমুক্ত হব? আমি কি অন্তেবাসীগণ দ্বারা বিমুক্ত হব? আমি কি সমানুপাধ্যায় দ্বারা বিমুক্ত হব? আমি কি সমানাচার্য দ্বারা বিমুক্ত হব? এবং আমি কি সব্রহ্মচারীগণ দ্বারা বিমুক্ত হব? এরূপ বলে প্রকাশ করে থাকে। হে ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে এবং শিক্ষা প্রত্যাখ্যান পরিত্যাগ করে। 53 তদ্ব্যতীত অন্য কারণও বিদ্যমান আছে যে, যা দ্বারা বুদ্ধের বচন, ধর্মের বচন, সংঘের বচন, শিক্ষার বচন, বিনয়ের বচন, প্রাতিমোক্ষের বচন, উদ্দেশের বচন, উপাধ্যায়ের বচন, আচার্যের বচন, সহবিহারীর বচন, অন্তেবাসীর বচন, সমানুপাধ্যায়ের বচন, সমানাচার্যের বচন, সব্রহ্মচারীর বচন, গৃহীর বচন, উপাসকের বচন, সেবকের বচন, শ্রামণের বচন, তীর্থীয়ের বচন, তীর্থীয় শ্রাবকের বচন, অশ্রমণের বচন, অথবা অশাক্যপুত্রীয় এর বচনসমূহ বর্ণনা করে সেই আকার, সেই চিহ্ন, সেই লক্ষণ দ্বারা প্রকাশ করে থাকে। হে ভিক্ষুগণ, এরূপেই কোনো কোনো ভিক্ষু দুর্বলতা প্রকাশ করে এবং শিক্ষাও প্রত্যাখ্যান করে। 54 হে ভিক্ষুগণ, কিরূপে শিক্ষা অপ্রত্যাখ্যান অপরিত্যাগ করা হয়? ভিক্ষুগণ, এখানে যেই আকার, যেই চিহ্ন, যেই লক্ষণ দ্বারা শিক্ষা প্রত্যাখ্যান পরিত্যাগ করা হয় সেই আকার, সেই চিহ্ন, সেই লক্ষণ দ্বারা উন্মাদগ্রস্ত অবস্থায় ভিক্ষু শিক্ষা প্রত্যাখ্যান করলে শিক্ষা প্রত্যাখ্যান করা হয় না। উন্মাদগ্রস্ত ভিক্ষুর নিকট শিক্ষা প্রত্যাখ্যান করলে শিক্ষা প্রত্যাখ্যান করা হয় না। বিক্ষিপ্ত চিত্ত ভিক্ষুর নিকট শিক্ষা প্রত্যাখ্যান করলে শিক্ষা প্রত্যাখ্যান করা হয় না। বেদনাগ্রস্ত ভিক্ষু শিক্ষা প্রত্যাখ্যান করলে শিক্ষা প্রত্যাখ্যান করা হয় না। বেদনাগ্রস্ত ভিক্ষুর নিকট শিক্ষা প্রত্যাখ্যান করলেও শিক্ষা অপ্রত্যাখ্যান হয়। দেবতার নিকট